ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো বায়ার রিকোয়েস্ট রিপ্লাই। আমরা আজকে প্র্যাকটিক্যালি জিনিসটা শিখবো যে বায়ার রিকোয়েস্ট কিভাবে আসবে, কোন প্রশ্নের উত্তরে বায়ারকে কি বলতে হবে, কিভাবে বায়ারকে ম্যানেজ করতে হবে, কিভাবে রিপ্লাই করতে হবে, এবং বায়ারকে কিভাবে পজিটিভ করে করে কাজে হাইট হতে হবে। ওকে, একদম টোটাল বিষয় আজকে আমরা শিখবো। আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। হাউ টু রিপ্লাই বায়ার রিকোয়েস্ট। ক্লাসটা সবার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, যতজন বায়ার রিকোয়েস্ট পেয়েছেন সবার বায়ার রিকোয়েস্ট গুলো আমি প্র্যাকটিক্যালি রিপ্লাই করে করে আমি সবাইকে শেখাবো। আশা করি সবাই খুব গভীর মনোযোগ সহকারে এই ক্লাসটাকে দেখবেন এবং লজিক্যালি টোটাল বিষয়টা বুঝবেন। আচ্ছা, আমি যাকে স্ক্রিনে রাখবো আপনারা আসবেন। আচ্ছা, আমি প্রথমে একটু ভূমিকা বলে নিই। বায়ার রিকোয়েস্ট জিনিসটা কি? ফাইবারে আমরা যখন গিগ পাবলিশ করব, পাবলিশ করার পরে ফাইবারে কি করলাম, আমরা একটা গিগ পাবলিশ করলাম, তাই না? গিগ পাবলিশ করার পরে আমরা কি পাবো? বায়ার রিকোয়েস্ট পাবো। মানে অনেক বায়ার আপনাকে কাজ করার জন্য রিকোয়েস্ট করবে। ওকে, রিকোয়েস্ট পাঠাবে কাজ করার জন্য। তো এই বায়ার রিকোয়েস্ট গুলো আপনি কোথায় দেখবেন? আপনি যাবেন মোর থেকে কোথায়? বায়ার রিকোয়েস্ট। ওকে, এখানেও পেতে পারেন, অথবা আপনি যাবেন মেসেজ থেকে ইনবক্স। তাহলে বায়ার রিকোয়েস্ট গুলো দুই জায়গাতে আসতে পারে। এক জায়গায় কোথায়? মেসেজ থেকে ইনবক্স এই জায়গাতে, অথবা আসতে পারে কোথায়? মোর থেকে বায়ার রিকোয়েস্ট। ওকে, আমি মোর থেকে বায়ার রিকোয়েস্ট আসলাম। এই যে বায়ার রিকোয়েস্টের বক্সগুলো এখানে ওপেন হলো। তাহলে যতগুলো বায়ার রিকোয়েস্ট আসবে সবকিছু এখানে থাকবে। এটা হচ্ছে অ্যাক্টিভ বায়ার রিকোয়েস্ট, আর এটা হচ্ছে সেন্ট অফার। ওকে, অ্যাক্টিভ বায়ার রিকোয়েস্ট মানে হলো আপনার কাছে এই মুহূর্তে কয়টা বায়ার রিকোয়েস্ট আছে, যে বায়ার রিকোয়েস্ট গুলোতে আপনি রিপ্লাই করতে পারবেন। ওকে, আর সেন্ট অফার হলো আপনি এর আগে কতগুলো বায়ারকে রিপ্লাই করছিলেন, কতগুলো বায়ারের রিকোয়েস্ট আপনি রিপ্লাই করছিলেন। ওকে, তো কোন একজন বায়ার যখন আপনাকে যখন রিকোয়েস্ট করতেছে, ওকে, সে আপনার সাথে সাথে আরো 10 জনকে সে কি রিকোয়েস্ট পাঠাচ্ছে। বায়ার আপনাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে, তার মানে এটা না যে বায়ার শুধু আপনাকে অফার করছে। বায়ার একজন লোক নিবে বা দুজন লোক নিবে, সে রিকোয়েস্ট পাঠাবে কমপক্ষে 10 জনকে। হ্যাঁ, ওই 10 জনের মধ্য থেকে যারা খুব দ্রুত তার সাথে রিপ্লাই করবে, শুধু দ্রুত করলেই হবে না, ভালোভাবে করতে হবে, দ্রুত করতে হবে। তখন বায়ার তাদেরকে কাজে নিয়োগ দিয়ে দিবে। তো বায়ার যখন ওই যে রিকোয়েস্ট আপনাকে পাঠাইলো, সেই রিকোয়েস্টে সে যদি অন্য কাউকে অলরেডি হায়ার করে ফেলে, তখন এখান থেকে অটোমেটিক্যালি আপনাকে এখান থেকে চলে যাবে। ওকে, অ্যাক্টিভ রিকোয়েস্ট থেকে অটোমেটিক্যালি চলে যাবে। তাহলে প্রথম কাজ হলো, যখন কোনো বায়ার আপনাকে রিকোয়েস্ট করবে, যত দ্রুত সম্ভব বায়ারকে কি রিপ্লাই করতে হবে। ওকে, যত দ্রুত মানে কমপক্ষে 3 ঘন্টা 4 ঘন্টা কি থাকবে। ওকে, তো আপনার দায়িত্ব হলো কমপক্ষে 1 ঘন্টা সময় নেবেন। 1 ঘন্টা সময় নিয়ে খুব ভালোভাবে ধীরে সুস্থে বায়ার রিকোয়েস্টটাকে লিখবেন। লেখার পরে তারপর আপনি রিপ্লাই করবেন। তাহলে বায়ার রিকোয়েস্টে রিপ্লাই করার সূত্র হলো, 1 নম্বরে দ্রুত করতে হবে, তাড়াহুড়ো করে মানে তাড়াতাড়ি করতে হবে। তাড়াতাড়ি মানে হলো 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে, মানে 2 ঘন্টার মধ্যে করতে হবে। আর 2 নম্বর হলো কি করতে হবে? অনেক ভালোভাবে করতে হবে, অনেক ভালোভাবে। ওকে, কেউ যদি অটো একটা রিপ্লাই লেখেন, অটো রিপ্লাই করে যদি কপি করে পেস্ট করে দেন, নিশ্চিতভাবে তাকে আর বেশি দিন আউটসোর্সিং করতে হবে না। তাহলে যখন আমরা কোনো বায়ার রিকোয়েস্ট পাবো, তখন আমাদেরকে চেষ্টা করতে হবে যত দ্রুত কি বায়ারের রিকোয়েস্টে রিপ্লাই করা যায়, 1 নাম্বার। আর 2 নম্বর বিষয় কি, যত ভালোভাবে করা যায়। ওকে, প্রত্যেকটা রিপ্লাই, প্রত্যেকটা লাইন বা লাইন কি আপনি পরে বুঝতে পারছেন কিনা বুঝবেন, এবং কি মানে আপনি এই বায়ারের জন্য রিকোয়েস্ট লাগবে। আগে থেকে কোনো মেসেজের কোনো কপি করা যাবে না, আগে থেকে কোনো রিপ্লাই লিখে সেটাকে অটো রিপ্লাই করে সেন্ড করা যাবে না। ঠিক আছে, একটা ফরম্যাট লিখলাম, সেই ফরম্যাটে জাস্ট কি কপি করে পেস্ট করা যাবে না, কোনোভাবে করা যাবে না। ওকে, বায়ারের কাজটা কি করতে হবে, কিভাবে করতে হবে, বিস্তারিতভাবে কি জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, বিস্তারিতভাবে জিনিসটা বুঝে শুনে তারপর কি করতে হবে, তারপরে মানে রিপ্লাই করতে হবে। ওকে, যে রিপ্লাইটা আপনি একটা বায়ারকে করবেন, সেই রিপ্লাইটা অন্য কোনো বায়ারকে করা যাবে না। প্রত্যেকটা বায়ারের জন্য আপনি আলাদাভাবে লিখবেন, প্রত্যেকটা শব্দ আলাদাভাবে লিখবেন। ওকে, আশা করি আমি একটু বুঝতে পারছি। এখন আমি প্র্যাকটিক্যালি আমাদের স্টুডেন্টরা যতগুলো রিকোয়েস্ট পাইছে সবগুলো রিকোয়েস্টের রিপ্লাই আমি এখন করবো। হ্যাঁ, এবং এই যে প্র্যাকটিক্যালি যে বায়ারের সাথে রিকোয়েস্ট গুলো রিপ্লাই করতেছি, এই প্র্যাকটিক্যালি হয়তো আমরা এখনই কি অনেকগুলো কাজে আমরা হায়ার হবো বায়ারের সাথে কথা বলতে বলতে। ওকে, তো আপনারা যারা এখনো কাজ পান নাই, আপনারা খুব মনোযোগ সহকারে ক্লাসটা করেন, এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস।
ওকে, এভাবে 10টা 12টা 15 20টা রিপ্লাই যদি আপনি দেখতে থাকেন, দেখতে দেখতে আপনার মধ্যে কনফিডেন্স চলে আসবে, দেখতে দেখতে আপনি পারবেন। ঠিক আছে, দেখতে দেখতে আপনার কাছে সহজ মনে হবে যে বায়ার রিকোয়েস্ট করা, বায়ারের সাথে ডিলিংস করা আসলে খুব কঠিন কিছু না। আপনার ইংলিশ জ্ঞান ভালো না হোক, আপনার অন্য কোনো জ্ঞান ভালো না হোক, তাতে কিছুই যায় আসে না। ওকে, আচ্ছা আমি তাহলে শুরু করতেছি। আমি স্ক্রিনে যাকে ডাকবো তিনি আসবেন। আমি প্রথমে ডাকতেছি তুষারকে। আমার একটা বায়ার রিকোয়েস্ট আসছে, একটু দেখবেন। তুষার, আপনি 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 স্ক্রিন শেয়ার করেন। তুষার, সাইফুর রহমান আসছে। আমি সাইফুর রহমানকে ডাকিনি, আমি তুষারকে ডাকছি। আমি একজন একজন করে ডাকবো। আসেন তুষার। নেই তাই না? আচ্ছা, তারপর হচ্ছে সারাফ। আমার গিকটা চেক করে দেবেন এখন না, প্লিজ আমার কাজটা একটু দেখবেন। আচ্ছা, আমি আরেকবার সুযোগ দিচ্ছি। তুষার সিটিজি, তুষার কি আছেন? সাইফুর রহমান, আপনি কেন করতেছেন? আমি তো আপনাকে ডাকি নাই। সাইফুর রহমানের নাম কি তুষার? সাইফুর রহমান, মাইকটা তো আনমিউট হচ্ছে না। সাইফুর রহমান তুষার, ও আচ্ছা, বুঝতে পারছি। এখন সবগুলো নাম যদি আপনি এখানে নিয়ে নেন, বাকিদের কি হবে? আপনার নামে তুষার, আপনার নামে সাইফুর রহমান। আচ্ছা ঠিক আছে, সাইফুর রহমান তুষার। হ্যাঁ, আপনি আমি আপনার মাইকটা অন করে দিচ্ছি। আপনার কি মাইক নেই আপনার? আচ্ছা, সবাই মাইকটা অফ রাখেন, শুধুমাত্র সাইফুর রহমান মাইকটা অন করেন। সাইফুর রহমান, আপনার মাইকটা আপনি নিজে নিজে অন করেন। জি, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতেছি। হ্যাঁ, আমাকে বলেন। যে মানে এখানে আসছিল, তো আসার পরে একটু জোরে বলেন। আমি তো দেখতে পাচ্ছি সেন্ড অফার অলরেডি সেন্ড করছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ মানে আমি অ্যাক্টিভ আছে কিনা? হ্যাঁ, না অ্যাক্টিভ নাই। অ্যাক্টিভ না, অলরেডি সেন্ড করছেন। আচ্ছা, আমরা আপনার সেন্ড অফারটা দেখি। দেখেন, এখানে মানে বায়ার বলছে কি প্রোভাইড টোটাল না, এই বায়ারের রিকোয়েস্ট হলো এটা। আমি রিকোয়েস্ট একটু পড়ি। বায়ার আসলে কি বলতে চাচ্ছে, আমরা কি বলবো। আমাকে আমাকে মাউস অ্যাপ্রুভাল দেন। জি দিয়েছি। তাড়াতাড়ি দেন। হ্যাঁ দিয়েছি। কই বায়ার রিকোয়েস্ট কোথায় গেল? এটা ফুল স্ক্রিনে করেন। হ্যাঁ ঠিক আছে, আপনি 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 মাউস ছেড়ে দেন। জি। হ্যাঁ, মানে আমি তো প্রথমবার মানে ওরকম কিছু তো মানে ভালো করে বুঝি নাই তো। আচ্ছা ঠিক আসলে আছে, যেহেতু আমি এখন সমস্যা নেই, ভালো করে বুঝতে হবে না। বাট এটা সবাইকে দেখানোর জন্য, সবাই তো ভিডিও করানো দেখতে পাবে না। আর আর দাঁড়ান, এর আগে আমি আর আপনি বারটা আপনি পুরো ওয়েবসাইটে ধরে একটু পাশে নিয়ে যান। হ্যাঁ, এটা পাশে হচ্ছে না এখন। আছে, দাঁড়ান, আমি করতেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো আর মানে এর আগে মানে একটা জিনিস ভুল করছিলাম যখন আসছিল, তো ওই সময় আমি মানে রিলোড দিয়ে ফেলছিলাম আর কি। রিলোড দিলে এটা চলে যায়। আরো আসছিল, মানে রিলোড দিলে চলে যায়। হুম, তো তাহলে আসলে তো এটা একটু পাশে টানেন, আমার টানতে একটু অসুবিধা হচ্ছে। দেন, পাশে টানেন, একটু বড় করেন। ওই বায়ার ফুল যেটা স্ক্রিন বলছে করবো। সেটা দেন। হ্যাঁ, আরেকটু পাশে নিয়ে আসেন। হ্যাঁ, ব্যাস, আর ধরিয়েন না। আচ্ছা, বায়ারের নাম হচ্ছে কি? বায়ারের আইডির নাম হচ্ছে ভি সান্তোষ 15। ঠিক আছে, বায়ার বলছে মাই ওয়েবসাইট পিনস আর ব্লকড অন পিন্টারেস্ট, how can resolve it? My website pins are blocked on Pinterest.
ওকে, তার পিন্টারেস্টের মধ্যে তার ওয়েবসাইটের পিনটা ব্লক হয়ে গেছে, কিভাবে ওইটা রিজলভ করা যায়? আপনি বলেন, আপনি 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 কি বুঝতে পারছেন তুষার? মানে আমি আমি তো তেমন ভালো কিছু বুঝি নাই, কিন্তু আপনি রিপ্লাই কি করছেন? হ্যাঁ দাঁড়ান, আপনি আপনি রিপ্লাই কি করছেন? Provide total Facebook promotion service for your business. I just read and understand your problem. I can do it. আচ্ছা, এখন কথা হলো এই বায়ার এই রিপ্লাইটা দেখে বায়ারের মাথা গরম হয়ে যাবে, এবং বায়ারের যদি মাথা যদি মোটামুটি গরম হচ্ছে সারবে, আর যদি বেশি গরম হয়ে যায় সে ফাইবারকে মানে কি করবে, অভিযোগ করবে। হ্যাঁ, অভিযোগ করবে কি যে আপনার এই ফ্রিল্যান্সার আমার মাথা মাথা গরম করে দিয়েছে। আমি কি বুঝতে পারছি তুষার? হ্যাঁ, ওই যে উপরের লেখাটা যাই হোক, আমি 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 কি বলি শুনেন, কেউ এইভাবে ভুল করবেন না। এখন তুষার ভুল করছে, এটা খুবই স্বাভাবিক, ঠিক আছে? প্রথম দিকে সবারই ভুল হয়, সবারই ভুল হয়। হ্যাঁ, ভুল করতে করতে মানুষ শিখে, ঠিক আছে? তো আমার এইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে তুষার ভুল করছে সেটা কিছু যায় আসে না, সবাই ভুল করে, স্বাভাবিকভাবে ভুল হওয়াটাই স্বাভাবিক। বাট আমি ওর ওর এটা দিয়ে সবাইকে আমি বুঝাচ্ছি যে আপনারা এরকম ভুল করবেন না। ওকে, এটা ভুল হয়েছে এবং এটা অনেক বড় ভুল হয়েছে, মারাত্মক ভুল হয়েছে। দেখেন, ভুলটা যেটা হয়েছে যে টোটাল কাজটা বুঝাই হয় না। এই রিপ্লাইটা দেখে বায়ার বুঝতে পারবে যে আসলে আমি কি বলছি এখানে ফ্রিল্যান্সার সেটা বুঝেই নেই। আমি কি বুঝতে পারছি? আশিকের মাইক ডাউন করি। আশিক, তাহলে বায়ার যেটা বুঝবে এই যে এখানে কষা একটা, ঠিক আছে? হ্যাঁ, কাজ একটা, ঠিক আছে? মানে একটা বায়ার প্রশ্ন করছে একটা, অ্যান্সার হচ্ছে আরেকটা। এখন পরীক্ষার খাতায় যদি আপনি এইভাবে লেখেন প্রশ্ন হয়েছে একটা, হ্যাঁ, উত্তর লেখেন সম্পূর্ণ আরেকটা, তখন টিচারের মাথা খারাপ হয়ে যাবে না? জি স্যার। টিচার আবার কোশ্চেন দেখবে যে 5 নাম্বার কোশ্চেন কি ছিল, হ্যাঁ কোশ্চেন তো ওইটাই ছিল, আবার এই ছিল উত্তর, এইটা লেখছে কেন? এখন বিষয়টা হলো প্রশ্নটা বুঝতে হবে, প্রশ্নটা বুঝিয়ে উত্তর দিতে হবে। যদি প্রশ্নটা বুঝতে না পারেন কোনোভাবেই উত্তর দেওয়া যাবে না, কোনোভাবেই রিপ্লাই করা যাবে না, রিপ্লাই পাঠানো যাবে না। যেই সকল বায়ার আপনাকে রিকোয়েস্ট করছে তাদেরকে রিপ্লাই করতেই হবে, এটা ফরজ না, এটা অবশ্যম্ভাবী না, ওইটা অত্যাবশ্যকীয় না। অত্যাবশ্যকীয় কি? হ্যাঁ, আপনার কাছে যদি 20টা যদি অফার আসে, আপনি অফার করবেন একটা, রিপ্লাই করবেন একটা। আপনাকে কেউ যদি পুরো প্লেট ভরে যদি মিষ্টি খেতে দেয়, আপনি সবগুলো মিষ্টি খাবেন না, আপনি কি খাবেন? একটা বা দুইটা। প্রথমে একটা খাবেন, খুব বেশি জোর করলে দুইটা। ঠিক সেরকম ফাইবার আপনাকে অনেকগুলো বায়ার রিকোয়েস্ট দিবে, কিন্তু আপনি অনেকগুলো বায়ার রিকোয়েস্টে রিপ্লাই করবেন না, আপনি রিপ্লাই করবেন একটা, বড় জোর দুইটা, ঠিক আছে? এর বেশি রিপ্লাই করা যাবে না একদিনে। ওকে, এর বেশি যদি রিপ্লাই করেন তখন ফাইবার আপনাকে আর কি দিবে না, আপনাকে আর বায়ার মানে রিকোয়েস্ট গুলা আপনাকে আর ফরওয়ার্ড করবে না, আপনাকে আর কি রেফার করবে না। ওকে, তাহলে ফাইবার আপনাকে ডেইলি অনেকগুলো মিষ্টি দিবে, কিন্তু আপনাকে খেতে হবে একটা বা বড় জোর দুইটা। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে ফাইবার আপনাকে অনেকগুলো মিষ্টি দিল, এখন সেই মিষ্টি আপনি নিলেন, নেওয়ার পর ফেলে দিলেন, অথবা সেই সবগুলো মিষ্টি নিলেন, নেওয়ার পর একদম কি করে সবগুলো নষ্ট করে দিলেন। কোনো বাসায় যদি যান, সে যদি আপনাকে অনেকগুলো মিষ্টি খেতে দেয়, ওই বাসায় গেলে আপনাকে আর মিষ্টি খেতে দিবে না, ঠিক আছে? তো সুতরাং রেসপেক্ট করতে হবে। রেসপেক্টটা কি? যে আপনি যেটা করবেন সেটা অনেক ভালোভাবে করবেন, অনেক ভালোভাবে মানে রিপ্লাইটা করবেন, বুঝে করবেন। ওকে, যদি না বুঝেন রিপ্লাই করার দরকার নাই। ওকে, একদমই দরকার নেই। এখন আমি প্রশ্নটা বুঝাই দিই। বায়ার প্রশ্ন করছে, মাই ওয়েবসাইট পিনস আর ব্লকড। আমার ওয়েবসাইটের পিন ব্লক হয়ে গেছে। মাই ওয়েবসাইট পিনস আর ব্লকড। কি হয়েছে আশিক? তার ওয়েবসাইটের যে পিনটা আছে স্যার সেটা ব্লকড হয়ে গেছে। হ্যাঁ, একটুকু পর্যন্ত আমরা কোনো কিছু বোঝা যাচ্ছে না, খুব ক্লিয়ার কোনো কিছু বোঝা যাচ্ছে? জি না স্যার, বোঝা যাচ্ছে না। ওকে, সুতরাং আমরা অর্ধেক বুঝবো, তেমন কিছু বুঝবো না, পুরোটা যতক্ষণ পর্যন্ত আমরা পুরোটা না পড়বো। মাই ওয়েবসাইট পিনস আর ব্লকড। আমার ওয়েবসাইটের পিন ব্লক হয়ে গেছে অন পিন্টারেস্ট। কোথায়? পিন্টারেস্টে স্যার। পিন্টারেস্টে। হ্যাঁ, তার মানে পিন্টারেস্ট নামে একটা নিশ্চয়ই একটা জিনিস আছে। আমরা কাজ করি সেজন্য আমরা অলরেডি জানি পিন্টারেস্ট একটা সাইট। সেটা কি? ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং তারপরে হলো পিন্টারেস্ট। একটা সোশ্যাল মিডিয়া সাইট, একটু ভিন্ন ধরনের একটা সোশ্যাল মিডিয়া সাইট, তাই না? তাহলে বায়ার এবং যে সোশ্যাল মিডিয়া সাইটের মাধ্যমে যে কোনো ওয়েবসাইটকে প্রমোট করা যায়, ঠিক আছে? হ্যাঁ, মাই ওয়েবসাইট পিনস আর ব্লকড অন পিন্টারেস্ট, মানে তার পিন্টারেস্টের মধ্যে তার ওয়েবসাইটটা কোনো কারণে কি হয়ে গেছে? ব্লক হয়ে গেছে। হ্যাঁ, হাউ ক্যান রিজলভ ইট? এটা কিভাবে সলভ করা যাবে?
ঠিক আছে, এবার আমি জিনিসটা একটু দেখাই আমার আইডি থেকে। আপনি আবার আসিয়েন, দাঁড়ান আমি একটু আমার আইডি থেকে দেখাই। দেখেন এখানে পিন্টারেস্ট নামে একটা সাইট আছে, আমি যদি গুগলে যাই পিন্টারেস্ট, তাহলে পিন্টারেস্ট যখন বাইরে বলছে, কারণ আমি হ্যাঁ পিন্টারেস্ট যখন বাইরে বলছে, আপনি পিন্টারেস্টটা কপি করে গুগলে সার্চ করেন, সার্চ করলে আমরা পিন্টারেস্ট পাচ্ছি না? পাচ্ছি? আমরা তো পিন্টারেস্টে পাচ্ছি, তাই না? ওয়েলকাম টু পিন্টারেস্ট, ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই, তাই না? পিন্টারেস্টে আমরা অনেকগুলো ছবি আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো পিন্টারেস্ট জিনিসটা কি এখন আমরা তো ক্লিয়ারলি বুঝতেছি না। মনে করেন আমরা পিন্টারেস্ট কি সেটা একদম জানিই না, ঠিক আছে? পিন্টারেস্টের নাম আমরা আগে কখনো শুনিনি, ঠিক আছে? এখন বায়ার যখন বলছে যে পিন্টারেস্টে তার ওয়েবসাইটের পিন পিন্টারেস্টে ব্লক হয়ে গেছে, এখন ওয়েবসাইটের পিন কি সেটাও আমরা জানি না, পিন্টারেস্ট কি সেটাও আমরা জানি না। জানি? মনে করেন আমরা সবকিছু ভুলে গেলাম, আমরা কোনো কিছু জানি না, ওকে? একদম আমি নতুন। তাহলে এখন পিন্টারেস্ট কি? পিন্টারেস্টের সাইটে আসলাম, গুগলে সার্চ করে আমি পিন্টারেস্টের সাইটটা পাইলাম, বাট আসলে আমি তেমন কিছু আমি এখানে বুঝতেছি না। কিছু ফুলের ছবি আমি দেখতে পাচ্ছি, তাই না? এখানে যদি আমি ক্যাট দিই, সার্চের একটা বাটন আছে, যদি আমি ক্যাট লিখি, দেখেন ক্যাট লিখলে অনেকগুলো বিড়াল আসতেছে, তাই না? আবার একটা বিড়ালের মধ্যে যদি আমি এখানে ক্লিক করি, কি হচ্ছে 90+ মাচকিন ক্যাট পিকচার। তাহলে আমরা মোটামুটি একটু বুঝলাম যে এমন একটা সাইট যে সাইটে মোটামুটি কি যে কোনো ধরনের ছবি পাওয়া যায়, এটুকু বুঝলাম না? ঠিক আছে, বাট তারপর আমাদের কাছে ক্লিয়ার না, আমরা কোনো কিছুই কি আমরা বুঝতে পারতেছি না। হ্যাঁ, আমরা একটু হোমে আসি, বোঝা যাচ্ছে না, তাই না? এখন আমরা কি করব? এখন এই কাজটা করার জন্য তো কাজের রিপ্লাই করার জন্য কি করতে হবে? আমাদেরকে দুটো জিনিস বুঝতে হবে, একটা হচ্ছে পিন্টারেস্ট কি, আর একটা হচ্ছে কি ওই পিন্টারেস্টের মধ্যে ওয়েবসাইটের পিনটা কেমনে আসে, ওই ওয়েবসাইটের পিনটাকে কি ওয়েবসাইটের পিন জিনিসটা কি আর পিন্টারেস্ট জিনিসটা কি, দুইটা ক্লিয়ারলি বুঝতে হবে। বুঝার পরে আমরা রিপ্লাইটা কি করতে পারবো, তার আগে কোনোভাবে আমরা রিপ্লাই করতে পারবো না। এবার আমি ওয়েবসাইটে আসলাম পিন্টারেস্ট, বাট পিন্টারেস্ট কি সেটা আমি বুঝতে পারতেছি না। পিন্টারেস্ট কি আমি এটা বোঝার জন্য আমি গুগলে আরেকটু সার্চ করি। হ্যাঁ, আমি গুগলে সার্চ করলেও বুঝতে পারবো। আমি উইকিপিডিয়াতে যাই, হ্যাঁ, wikipedia.com, উইকিপিডিয়াতে গিয়ে আমি পিন্টারেস্ট লিখে সার্চ করব, তাহলে পিন্টারেস্টের আদ্যবন্ত আমাকে বলবে যে আসলে ওরা কি করে। পিন্টারেস্ট, পিন্টারেস্ট, তাই না? দেখেন, তাহলে আমরা পিন্টারেস্ট সম্পর্কে একটু বুঝি, ঠিক আছে না? পিন্টারেস্টের লোগো ঠিক আছে না? হ্যাঁ, তাহলে আমরা পিন্টারেস্ট সম্পর্কে একটু জানি। Pinterest Incorporation is a social media, web and mobile application. ওকে, তাহলে এটা একটা সোশ্যাল মিডিয়া, ওয়েবের জন্য এবং মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য। It operates a software system designed to enable saving and discovery of information on the World Wide Web using images and on a smaller scale. আচ্ছা, কি বলছে? It's operated software system, এটা এমন একটা সিস্টেমের মাধ্যমে চলে, designed to enable saving and discovery of information on the world wide using images and a smaller scale. মানে এটা ইমেজ সার্চের জন্য একটা সাইট। তার মানে আমরা একটু পরে কি বুঝলাম যে পিন্টারেস্ট হলো এমন একটা ওয়েবসাইট যে ওয়েবসাইটের মধ্যে কি ইমেজ সার্চ করা যায়। ইমেজ সার্চ জিনিসটাকে মানে আমরা যে কোনো একটা কি, আমি যদি কাউ লিখি কাউ আসবে, ডগ লিখলে ডগ আসবে, তাই না? ঠিক আছে, আচ্ছা আমি যদি লিখি রোজ, রোজ আসবে। আশা করি একটু ক্লিয়ার। তার মানে আমরা বুঝলাম যে পিন্টারেস্ট হচ্ছে একটা ইমেজ সার্চিং কি ওয়েবসাইট বা একটা সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, আমরা এখনো পুরোপুরি বুঝিনি, আরো বুঝবো। GIFs and videos, তার মানে এখানে কি আমরা এখানে সার্চ করে ইমেজ পাবো, তারপর কি পাবো? স্মলার স্কেল, ইমেজ অন স্মলার স্কেল। হ্যাঁ, মানে খুব ছোট ছোট ক্ষুদ্র আকারের কি ইমেজ পাবো, মানে অথবা ইমেজের অংশ বিশেষ দিয়ে সার্চ করলে আমরা পাবো। আমি একটু পরে জিনিসটা বুঝিয়ে বলতেছি। জিফ ইমেজ পাবো। জিফটা কি? এই জিফ ইমেজ কি সেটা এখানে দেখাচ্ছে। মানে জিফ মানে কি? অ্যানিমেটেড ইমেজ, তাই না? এন্ড ভিডিওস, এবং ভিডিওসও পাবো। The site was founded by Ben and Paul, and even Pinterest has Ben, Pinterest-এর আবিষ্কার করছে ও, ঠিক আছে, ও এবং ও, ঠিক আছে। Pinterest has reached
300 million monthly active users as August 2019. Pinterest CEO Ben the company has a catalog of ideas that inspire users to go out and do that things, okay, rather than as an images based social network. আচ্ছা, তাহলে আমরা এটা পাইলাম যে ইমেজ বেসড সোশ্যাল নেটওয়ার্ক। তাহলে এটা একটা সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুকের মতো, বাট এটার বেসড কি ইমেজ। ওকে, আচ্ছা এখন আমরা বুঝলাম, বাট তারপর আমরা পরিপূর্ণভাবে বুঝলাম না। ওকে, আমরা বুঝলাম যে পিন্টারেস্ট হলো এমন একটা সাইট যেখানে কি পাওয়া যায়, ছবি সার্চ করা যায়, তাই না, জিফ সার্চ মানে সার্চ করা যায়। আমি যদি লিখি রোজ স্পেস GIF কি হবে, দেখি আমরা জিফ পাই কিনা। জিফ মানে হলো অ্যানিমেটেড জিফ, অ্যানিমেটেড টিয়ার পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, আমি যদি এই মেয়েটাকে যদি দেখি, এই মেয়েটাকে দেখলাম, জিফ হচ্ছে, মেয়েটা টাটা দিচ্ছে। জি স্যার। এটা কিন্তু ভিডিও না, এটা একটা ইমেজ, তাই না? ইমেজ, কিন্তু এটা কি জিফ ইমেজ। মানে পিন্টারেস্টে আমরা কি পাবো? আপনারা কি বিষয়টা বুঝতে পারতেছেন যে একটা রিপ্লাই করার জন্য কত গবেষণা আপনাকে করতে হবে? এত কষ্ট করে এত গবেষণা করার দরকার কি? একটা কপি লিখলাম, লিখে কপি করে পেস্ট করে দিলাম তো হয়ে গেল। এটা বুঝতে পারতেছেন? এটা যে একটা ইমেজ, এটা যে পানির যে আবহাওয়াটা, পানির যে এটা হচ্ছে, জি স্যার বুঝতে পারছি। তার মানে এটা একটা জিফ ইমেজ, তাই না? আমি যদি এখানে যদি ক্লিক করি, আমি আরো 415টা কি ইমেজ পাবো এটার মতো, সবগুলো কি জিফ ইমেজ। তার মানে পিন্টারেস্ট হলো এমন একটা সাইট যে সাইটটা কি করে জিফ ইমেজ, তারপর যে কোনো ধরনের ইমেজ এবং যে কোনো ইমেজ খোঁজার জন্য সবচেয়ে ভালো সাইট। ঠিক আছে, দেখি ওর না, এগুলো তো বিজ্ঞাপন। যে কোনো ইমেজ খোঁজার জন্য কি এগুলো নিচে পুরো বিজ্ঞাপন, এগুলো কিছু না। ঠিক আছে না? এটা একটা, তো এভাবে আপনি যত সার্চ করবেন তত আপনার জ্ঞান বাড়বে, তত আপনার দক্ষতা বাড়বে। এগুলো আপনাকে ধীরে ধীরে আস্তে আস্তে কি বড় কাজের জন্য আপনাকে প্রিপেয়ার করবে। আমরা মোটামুটি বুঝলাম যে পিন্টারেস্টটা কি, বলেন মোটামুটি বুঝে গেছে কিনা? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। এবার আমরা ডান পাশে আরেকটু বুঝি। হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন, বাট আমি এখনো বুঝিনি। আমি এখনো বুঝিনি, আমি আরো একটু বুঝি। টাইপস অফ ভিজুয়াল ডিসকভারি, তারপর কালেকশন এন্ড স্টোরেজ টুল। ওকে, তাহলে টাইপস অফ সাইট কি? ভিজুয়াল ডিসকভারি মানে যেকোনো কিছু সার্চ করা যায়, কালেকশন করা যায় এবং স্টোরেজ টুল। ওকে, যে কেউ এই সাইটে যে কেউ কি তার ফটোটা আপলোড করতে পারে। অ্যাভেলেবল ইন 27 ল্যাঙ্গুয়েজেস। ওনার হলো অমুক, ওয়েবসাইট এটা, অ্যালেক্সা র্যাঙ্কিং এত, রেজিস্ট্রেশন রিকোয়ার্ড, ইউজার এত মিলিয়ন, লাঞ্চ এত। আচ্ছা, মোটামুটি আমাদের কাছে ক্লিয়ার। টাইপ হলো পাবলিক, টার্ন অন হলো এত, ইন্ডাস্ট্রি হলো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, ফাউন্ডেড ডিসেম্বর 2009, ফাউন্ডেড অমুক, হেডকোয়ার্টার হলো সান ফ্রান্সিসকোতে, কি পিপল অমুক। ওকে ওকে ওকে, মোটামুটি আমরা একটা বুঝতে পারলাম যে এখানে হচ্ছে এমন একটা পিন্টারেস্ট, এমন একটা ওয়েবসাইট যে ওয়েবসাইটের মধ্যে যে কেউ যে কোনো ছবি আপলোড করতে পারে, তাই না? এবং যে কেউ যে কোনো ধরনের ছবি খুঁজে পেতে পারে। যে কোনো ধরনের ছবি আমরা কি সচরাচর আমরা যদি অন্য কোনো গুগলে খুঁজি, যেভাবে আমরা ছবি পাবো, তার সাথে পিন্টারেস্টে যদি খুঁজি তার সাথে অনেক বেশি ছবি, অনেক ভালো ছবি আমরা খুঁজে পাবো, তাই না? এবং যে কেউ খুব সহজে ছবি কি করতে পারবে, এখানে আপলোডও করতে পারবে, আবার যে কেউ যে কোনো ধরনের ছবি এখান থেকে খুঁজেও পাবে। তাহলে এটা হলো কি মানে ইমেজ বেসড একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। আমি আমার একটা ছবি তুললাম, আমি পিন্টারেস্টে দিয়ে দিলাম, তাহলে মুহূর্তের মধ্যে এটা ওয়ার্ল্ড ওয়াইড ছড়ায় যাবে। তাহলে এটা ইমেজ বেসড একটা সোশ্যাল নেটওয়ার্ক সাইট যেখানে কি করতে পারে, যে কেউ ছবি তুলে আপলোড করতে পারে, আবার যার যে রকম ছবি প্রয়োজন সেরকম ছবি সোশ্যাল নেটওয়ার্ক থেকে নিতে পারে। এবং এই ছবিগুলো টোটালি কি লাইসেন্স ফ্রি, মানে কপিরাইট ফ্রি। এখান থেকে ছবি নিলে সেটা কোনো কপিরাইট হবে না, কারণ এখানে যারা ছবি দেয় তারা কি জন্য দেয়? মানুষকে দেখানোর জন্য দেয়, শেয়ার করার জন্য দেয়। বাট আমি গুগল থেকে যদি ছবি নিই, সেটা কি অনেকগুলো প্রবলেম হতে পারে, ওগুলো কপিরাইটেড প্রবলেম হতে পারে। বাট এখান থেকে আপনি ইচ্ছা মতো ছবি নিয়ে ইউজ করতে পারবেন, সেগুলো কোনো কপিরাইটেড প্রবলেম হবে না। যেমন আমি কক্সবাজারের আমার কিছু ছবি দরকার, আমি লিখি কক্সেস বাজার। আমি যদি গুগল থেকে যদি কক্সবাজারের ছবি নিই, সেগুলো কপিরাইটেড প্রবলেম হতে পারে। আর আমি পিন্টারেস্ট থেকে যদি কক্সবাজারের ছবি নিই, সেটা কোনো প্রবলেম হবে না। কারণ এই ছবিগুলো সবগুলো ইউজাররা তোলা, এগুলো কোনো ওয়েবসাইট থেকে নেওয়া না। ঠিক আছে, এই যে ছবিগুলো তুললো, যারা ছবি তুলছে তারাই কি পিন্টারেস্টে আপ করছে, সাধারণ মানুষের তোলা ছবি প্লাস ভিডিও। তাহলে আমরা একটা জিনিসকে বুঝলাম, অনেক সময় নিলাম,
এত কষ্ট করার কোনো দরকার আছে? জি স্যার দরকার আছে। দেখেন তাহলে এই ছবিগুলো তুলছে আগে, এই যে এই ব্যক্তি কক্সবাজারে বেড়াতে গেল, সে এখানে একটা ছবি তুলছে, এখানে একটা ছবি তুলছে, এই পোস্ট এই পোস্ট এই পোস্ট, বিষয়টা বুঝে গেল? তাহলে আপনি যখন এখানে নিজেও নিজের ইচ্ছা মতো ছবি এখানে আপলোড করতে পারবেন না? তার মানে সে কক্সবাজারে, এই ছেলেটা কক্সবাজারে গেছে, গিয়ে যতগুলো ইচ্ছে সে ছবি তুলছে, ছবি তুলে সে পিন্টারেস্ট আপলোড করে দিছে। এখন আমার কক্সবাজারের ছবি লাগতেছে, এখন আমি পিন্টারেস্টে গেলাম, পিন্টারেস্টে গিয়ে আমি যে কোনো একটা ছবি আমি এখানে নিয়ে নিলাম, এই ছবিটা আমি নিলাম। এখন এই ছবিটা যদি আমি আমার একটা ওয়েবসাইটে ব্যবহার করি, এই ছেলে কি মাইন্ড করবে? না স্যার। করবে না, কারণ সে তো এখানে দিছে কি জন্য? মানুষ ফ্রিতে নেওয়ার জন্য। এখন যে কক্সবাজারের একটা ছবি যদি আমি যদি গুগলে সার্চ করে নিই, তাহলে গুগলের ছবিগুলো কোথেকে আসবে? বিভিন্ন ওয়েবসাইট থেকে আসবে, তাই না? ওগুলো কপিরাইটের সম্পর্কে, ওগুলো করলে কপিরাইটের প্রবলেম হতে পারে। সুতরাং পিন্টারেস্ট থেকে যদি আমরা ছবি নিতেও পারবো, দিতেও পারবো, এগুলো কপিরাইট ফ্রি নিশ্চিন্তে। মোটামুটি ক্লিয়ার কিনা? তাহলে যে আমি একটু আগে পিন্টারেস্ট যে জিনিসটা কি সেটাই জানতাম না, এখন আমি পিন্টারেস্ট সম্পর্কে অনেক কিছু জানি। কতক্ষণ লাগছে? সাউন্ড আসতেছে, সাউন্ড করতে আসতেছে। আমি সবাইকে মিউট করে দিচ্ছি। তাহলে যে আমি একটু আগে, এটা কার, আমি কার সাথে কথা বলতেছি? তুষার, ও আচ্ছা, এটা আমার স্ক্রিন। তাহলে যে আমি একটু আগে কি পারতাম না, পিন্টারেস্ট কি সেটাই আমি জানতাম না, বাট সে আমি এখন কি জানি? এখন আমি পিন্টারেস্ট সম্পর্কে অনেক কিছু জানি, ঠিক আছে? কারণ মাত্র 10 মিনিট লাগছে। তাহলে জানা এবং না জানার মধ্যে পার্থক্য হলো মাত্র 10 মিনিট। এখন আমি পিন্টারেস্ট সম্পর্কে জানি, এখন ওয়েবসাইটের পিন এটা নিয়ে তো এখন আমি জানলাম না ওয়েবসাইটের পিন জিনিসটা কি, তাই না? পিন, ওকে। তাহলে আমি এবার আমি একটু গুগলে সার্চ করি এই যে পিন জিনিসটা কি। হ্যাঁ, ওয়েবসাইটের পিন আমি লিখি হাউ টু পিন এনি ওয়েবসাইট উইথ পিন্টারেস্ট। How to pin a website Pinterest. How to pin a website to Pinterest, তাই না? How to pin website Pinterest। এই যে আমি প্রথমটাতে ক্লিক করি, মানে একটা ওয়েবসাইটকে কিভাবে পিন্টারেস্টে পিন করতে হয়। add pins from the web with the Pinterest app. Okay, from your profile, tap in the top right corner. আপনার প্রোফাইলে যাবেন, টপ রাইট কর্নারে ক্লিক করবেন, সিলেক্ট পিন সিলেক্ট করবেন, ওখানে ট্যাপ করে ধরে থাকবেন, আপনার ওয়েবসাইটে লিংক দিবেন, সেভ করবেন, পিক অ্যান ইমেজ অ্যান্ড এডিট দ্য ডেসক্রিপশন, আপনার ওয়েবসাইটের ডেসক্রিপশন লিখবেন, তারপরে সিলেক্ট এ বট টু সেভ দ্য পিন। ব্যাস, পিনটা সেভ হয়ে গেল। তার মানে আমরা মোটামুটি বুঝলাম যে যে কেউ পিন্টারেস্টে এসে কি করবে, তার ওয়েবসাইটে এখানে কি করবে, এই যে রাইট বাটন এখানে ক্লিক করবে, ঠিক আছে? মানে যে কেউ এসে তার ওয়েবসাইটে এখানে পিন করতে পারে যে আমি আমার ওয়েবসাইটে যতগুলো ইমেজ আছে, আমি আমার ওয়েবসাইটের ইমেজগুলোকে আমি পিন্টারেস্টে আমি দেখাতে চাই। সেজন্য এখানে ডান পাশে এখানে কি করবো, এখানে ক্লিক করবো, অ্যাড এ বিজনেস প্রোফাইল, অ্যাড প্রোফাইল, টার্ন ইউর এডিট প্রোফাইল, রিকোয়েস্ট, দাঁড়ান অপশনটা আপনাকে বুঝতে হবে একটু। পিন এডিট সেটিংস ইনস্টল রিকোয়ার, কি লেখা আছে এখানে? ফ্রম ইউর প্রোফাইল ট্যাপ ইন দ্য টপ রাইট কর্নার, ঠিক আছে? এটা অ্যাপ থেকে হবে, এটা তো পিন্টারেস্ট অ্যাপ থেকে, ওয়েব থেকে করতে গিয়ে ওয়েব, দেখেন যাই হোক, আমরা মোটামুটি যদি আমরা সময় দিই আমরা আরো বুঝতে পারবো। add a pins from the web, এক নম্বর কি, if you haven't yet installed your Pinterest browser, install the Pinterest browser button. From it page, want to click pin on your browser toolbar, choose an image to pin. Okay, কথা হলো আমরা পিন্টারেস্টে আসলাম, পিন্টারেস্টে যদি আমরা 5 মিনিট সময় দিই আমরা কি আমাদের ওয়েবসাইটটাকে পিন করতে পারবো। তার মানে ওয়েবসাইটের পিন্টারেস্টের মধ্যে সুযোগ আছে কি করা, পিন করা। কি পিন করা? যে কোনো একটা ওয়েবসাইট পিন করা, ঠিক আছে? আমি আমার ওয়েবসাইটকে পিন করতে পারবো, তাহলে কি হবে, আমার ওয়েবসাইটে যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজ কি করবে, পুরো জনগণকে আমি দেখাতে পারবো। গুগলে এখানে পিন্টারেস্টে সার্চ করে আমার ওয়েবসাইটের ইমেজগুলো আসবে, ঠিক আছে? আমি যদি ক্লিক করি অ্যাড প্রোফাইলে ক্লিক করলাম, এখানে আমার ইউআরএল দেওয়ার ব্যবস্থা থাকবে।
ঠিক আছে, আই এম নট শিওর ব্লগার, এই যে নেম ইউর বিজনেস অ্যাপস রিকোয়ার্ড, ঠিক আছে, এখানে বিজনেস লেখা হবে। এরপরে আপনি কি মনে করেন আমি লিখলাম আউটসোর্সিং ইনস্টিটিউট, আউটসোর্সিং ব্লগার কাস্টমার। যাই হোক, আমাদের সময় অনেক বেশি যাচ্ছে, আমি এটা না করি, এটা করতে অনেক বেশি সময় যাবে। আপনারা আশা করি যতটুকু বুঝে ততটুকু বুঝতে পারছেন। এখন আমি যতটুকু বুঝলাম, এরপর যদি বাকিটা কি করেন, আপনারা যদি জাস্ট 10 মিনিট যদি সময় দেন, বাকিটা আপনারা বের করতে পারবেন ওয়েবসাইটে কিভাবে পিন করতে হয়। ওকে, ওয়েবসাইটে কিভাবে পিন করতে হয় এটা যদি গুগল থেকে যদি বুঝতে না পারেন, আপনি ইউটিউবে যান, ইউটিউবের একটা ভিডিও দেখেন হাউ টু পিন এ ওয়েবসাইট, তাই না, হাউ টু পিন এ ওয়েবসাইট ইন পিন্টারেস্ট, ঠিক আছে, একটু 2 মিনিটের ভিডিও দেখলে সেটা পারবেন, হাউ টু পিন এ ওয়েবসাইট ইন পিন্টারেস্ট, ঠিক আছে। আমি আপনাদেরকে পিন্টারেস্ট বুঝাচ্ছি না, আমি আপনাদেরকে কিছু বুঝাচ্ছি না, আমি আপনাদেরকে বুঝাচ্ছি লার্নিং প্রসেসটা, সলভিং প্রসেসটা। ওকে, বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করার জন্য আমাদেরকে কিভাবে একটা কিছু জিনিস নিয়ে গবেষণা করতে হবে। 5 মিনিটের ভিডিও, হাউ টু পিন ইউর ব্লগ অর ওয়েবসাইট ইনটু এ পিন্টারেস্ট উইথ ইউর লিঙ্ক, তাই না। 5 মিনিটের ভিডিওটা দেখেন, আপনারা কি সবাই আপনাকে লিঙ্ক করতে পারবেন। তার মানে আমরা যে পিন্টারেস্ট সম্পর্কে আমরা কিছুই জানতাম না, আমরা পিন্টারেস্ট সম্পর্কে বুঝলাম, জানলাম, এটাও জানলাম যে পিন্টারেস্টের মাধ্যমে কোনো একটা ওয়েবসাইটকে প্রমোট করা যায়, তাই না। কোনো একটা ওয়েবসাইট যদি পিন্টারেস্টে অ্যাড হয়, সেই ওয়েবসাইটের ভিজিবিলিটি বেড়ে যায়। ওকে, আচ্ছা, আমরা মোটামুটি বুঝলাম। এখন আমরা বুঝবো যে বায়ারের সমস্যাটা। এখন বায়ার যেটা বলছে আমাদেরকে যে তার ওয়েবসাইটটা পিন্টারেস্টের সাথে লিঙ্ক করা ছিল, কিন্তু কোনো কারণে ওই লিঙ্কটা আনলিঙ্ক হয়ে গেছে। সলিউশনটা কি? ওকে, এই সলিউশনটা আমরা এখান থেকে খুঁজে বের করি। হ্যাঁ, আমি একটু প্রবলেমটা খুঁজে বের করি। হ্যাঁ, আমি যদি গুগলে সার্চ করি আমি হাজার হাজার প্রবলেম পাবো। দেখেন, একটু দেখেন বায়ারের সমস্যাটা আমি খুঁজে বের করি। আমি যদি গুগলে লিখি মাই ওয়েবসাইট পিন ইজ আনলিঙ্ক ফ্রম পিন্টারেস্ট, বায়ার যে সমস্যাটা বলছে সেই সমস্যাটা আমি লিখে আমি গুগলে সার্চ করি। এই সমস্যাটা এর আগে আরো হাজার হাজার মানুষ রয়েছে। ওকে, সুতরাং সবাই কি, এই যে দেখেন হাউ টু আনপিন অন পিন্টারেস্ট, পিন্টারেস্টটাকে আনপিন কিভাবে করতে হবে সিস্টেম দেওয়া আছে। হাউ টু মুভ, কপি ও ডিলিট পিন্টারেস্ট পিন, তাই না, মুভ কিভাবে করা যাবে, ডিলিট কিভাবে করা যাবে। হ্যাঁ, তারপর এডিট ও ডিলিট পিন্টারেস্ট পিন। আমি যদি এখান থেকে গুগল থেকে যদি একটু দেখি আমি সমাধানটা বের করে ফেলতে পারবো, হ্যাঁ, যে কাজটা। আবার যদি আমি ইউটিউবে যদি দেখি যে হাউ টু আমি এই কোশ্চেনটা লিখে এখানে ইউটিউবে সার্চ করি, ইউটিউবে যদি সার্চ করি করলে আমি এটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, হাউ টু লিঙ্ক ইউর ওয়েবসাইট টু এনি পিন্টারেস্ট, হাউ টু লিঙ্ক এটাও পাবেন, হাউ টু কিভাবে আনলিঙ্ক করবেন সেটাও পাবেন। আবার ওই তার লিঙ্কটা মুছে গেছে। হ্যাঁ, আমার সাথে আরেকবার কানেক্ট হন যিনি আমার সাথে ছিলেন। আশা করি আমার সাথে যারা আছেন আপনারা কি অনেকগুলো একদম স্পষ্টভাবে বিষয়টা বুঝতে পারতেছেন। আছেন? হ্যাঁ, সাইফুর রহমান আসেন। হ্যাঁ, তাহলে বায়ার এখানে বলছে কি, এবার দেখেন অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। বায়ার বলছে মাই ওয়েবসাইট পিনস আর ব্লকড। ওকে, তার মানে তার পিনটা আনলিঙ্ক হয় না, তার পিনটা ব্লক হয়ে গেছে। ওকে, ফ্রম অন পিন্টারেস্টে তার ওয়েবসাইটের পিনটা ব্লক হয়ে গেছে। হাউ ক্যান রিজলভ ইট? ওকে, এখন কিভাবে রিজলভ করা যায় এটা নিয়ে যদি আপনি কি গবেষণা করেন, এটা নিয়ে যদি আপনি করেন, হ্যাঁ, এটা আপনি সমস্যাটার সমাধানটা বের করে ফেলতে পারবেন। ওকে, তো এখন মোটামুটি আপনি বুঝতে পারছেন যে সমস্যাটা কি এবং কিভাবে সলভ করা যাবে। শুধু একটু কনফিডেন্ট রাখেন যে আপনি এই মুহূর্তে সলিউশনটা জানান না, বাট বাইরে যদি আপনাকে হায়ার করে 100% আপনি এটি গুগল সার্চ করে সমাধান বের করে ফেলতে পারবেন। 100% পসিবল, জাস্ট আপনার 1 ঘন্টা সময় লাগবে। এখন আপনি কনফিডেন্টলি বাইরকে বলতে পারবেন। তখন রিপ্লাইটা কিভাবে লিখতে হবে? রিপ্লাই বাইরকে লিখতে হবে যে ডিয়ার স্যার, আমি পিন্টারেস্ট সম্পর্কে খুব ভালোভাবে জানি। পিন্টারেস্টে আমি কোনো ওয়েবসাইট লিঙ্কও করতে পারি, কোনো ওয়েবসাইট আনলিঙ্কও করতে পারি। হ্যাঁ, এবং পিন্টারেস্টের ভিতরে যেভাবে কিভাবে কি করতে হয় আমি সবকিছু জানি। তো আমি বুঝতে পারতেছি তোমার কোনো মানে রুলস ভায়োলেশনের কারণে হয়তো তোমার এটা কি ব্লক হয়ে গেছে। আমি তোমার এটাকে আনব্লক করতে পারবো 100%। আমি কি এটা নিয়ে তোমাকে সলিউশন দিতে পারবো। ওকে, তো আমি এটা নিয়ে এখন লিখতে পারবো, বাট লেখার সময় আমাকে কি 100% এটা কিভাবে করতে হবে এটা জানার আমার দরকার নেই। ওকে, আমি বায়ারকে বলবো, কনফিডেন্স দেখাইয়ে বলবো যে আমি পারবো, পিন্টারেস্ট সম্পর্কে আমি কি অনেক ভালোভাবে জানি। এরপর বায়ার আপনার সাথে যদি কথা বলে, আপনার সাথে যদি চ্যাট করে, সে আপনাকে কি বলবে যে কিভাবে করবা, এটা আপনাকে জিজ্ঞেস করবে না। কারণ কিভাবে করবেন এটা হচ্ছে আপনার টেকনিক। আপনার টেকনিকটা আপনি পাবলিকলি শেয়ার করবেন না, সে আপনাকে হায়ার করার আগ পর্যন্ত। হ্যাঁ, আপনি বলবেন যে আমি পারবো, 100% পারবো, আই এম দ্য প্রফেশনাল। হ্যাঁ, তখন বায়ার আপনাকে হয়তো জিজ্ঞেস করবে যে তুমি কি পিন্টারেস্ট সম্পর্কে জানো,
হ্যাঁ আমি জানি। পিন্টারেস্টে কোনো ওয়েবসাইট কি লিঙ্ক করতে পারো? হ্যাঁ পারি। ব্যাস, আপনাকে হায়ার করবে। হায়ার করার পর তারপর আপনি কি করবেন? কোমর বেঁধে নামবেন কি জন্য? যে এটা কিভাবে সলভ করা যায়। শুধুমাত্র কনফিডেন্ট থাকবেন, কোনো সমস্যায় কি সমাধান অযোগ্য না, দুনিয়ার সকল সমস্যা কি সমাধানযোগ্য। ওকে, গুগল থেকে একটু যদি সার্চ করেন, গুগল ইউটিউব থেকে একটু যদি সার্চ করেন, 10 মিনিট 1 ঘন্টার বেশি আপনার লাগবে না যে কোনো সমস্যার সমাধান করতে। আশা করি আমি যতটুকু বলছি একটু ক্লিয়ার। ওকে, তাহলে আপনার বায়ারকে, আশা করি বায়ারকে রিপ্লাই করার জন্য, যেহেতু আপনি রিপ্লাই করে ফেলছেন, হ্যাঁ তাহলে রিপ্লাইটা করার শুধু এমন, তাহলে রিপ্লাই করার মূল বিষয়টা কি? ইংলিশটা আপনার মতো করে আপনি লিখবেন। আমি বাংলায় যদি বলি যে ডিয়ার স্যার, আমি তোমার সমস্যাটা বুঝতে পারছি, তোমার ওয়েবসাইটের পিনটা ব্লক হয়ে গেছে, 100% আমি কি এই পিন ব্লকটা আনব্লক করতে পারবো। আমি জানি কিভাবে ওয়েবসাইটের পিনটা অ্যাড করতে হয়, রিমুভ করতে হয় এবং কি এডিট করতে হয়। হ্যাঁ, আমার পিন্টারেস্টের ওয়েবসাইটের পিন নিয়ে আমার হিউজ আইডিয়া আছে এবং কি পিন্টারেস্ট সম্পর্কে আমার অনেক 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 আইডিয়া আছে। তোমার কাজটা আমি 100% করতে পারবো, আমাকে হায়ার করো, দেন আমি কাজ শুরু করি। ওকে, তারপর বাইরে হতে আপনাকে বলবে যে আর ইউ শিওর, তুমি কি আসলেই পারবা? আপনি আরো কনফিডেন্ট মানে দেখাই বলবেন 100% আমি পারবো। ওকে, আমি গুগল সার্চ করে পারবো, হ্যাঁ আমি এখনো ভালো করে জানি না বাট আমি চেষ্টা করব, এরকম বললে বাইরের কাজ দিবেই না। ওকে, কনফিডেন্ট দেখাতে হবে যে আপনি 100% পারেন। যদি আপনি 100% যদি আপনি কনফিডেন্ট থাকেন, আপনি পারবেনই পারবেন। ওকে, এরপর আপনি 100% কি করবেন এটা নিয়ে দেখবেন, ট্রাই করবেন। ট্রাই করার পর আপনি যদি মানে 50% যদি সমাধান করে ফেলতে পারেন, তখন কি বাকি 50% জন্য আপনি ইনস্টিটিউটে বলবেন, আমাকে বলবেন, আমার সাপোর্ট টিমকে বলবেন, ব্যাস বাকি 50% সমাধান হয়ে যাবে। আশা করি এটুকু ক্লিয়ার। ওকে, তাহলে আমরা বুঝলাম যে একটা কঠিন কাজ, আমাদের ট্র্যাকের বাইরের কাজ, এটা ট্র্যাকের বাইরের কাজ। ওকে, বাট যেই কাজই হোক না কেন আমরা গুগল সার্চ করে যে কোনো কাজ সমাধান করে ফেলতে পারবো, কোনো কিছু অসম্ভব না, সবকিছু সম্ভব। ওকে, সুতরাং সাবধানে রিপ্লাই করতে হবে। আর এটা যার অ্যাকাউন্ট তুষার, আমি আপনাকে মানে একটু ওয়ার্ন করে দিচ্ছি যে আপনাকে হয়তো বেশি দিন আউটসোর্সিং করতে হবে না যদি এরকম আর কি, যদি আপনি আরো কিছু রিপ্লাই করেন। কথা বলতে বলতে তুষারের আরেকটা রিকোয়েস্ট আসছে, looking for someone to claim GMB citation who postcard for my lead generation site। আচ্ছা, যেহেতু আমি একটা দেখছি তোর আরেকটা কাজের অফার আসছে $5 24 ঘন্টায়, যেটা আমি তুষারের নিয়ে একটা অনেক আলোচনা করলাম, আমি আরেকজনের স্ক্রিনে যাচ্ছি। তুষার আপনি এটা পড়েন, পড়ার পর আমি যেভাবে বললাম ওইভাবে কি ওকে নিয়ে গবেষণা করেন। ওকে, আচ্ছা তুষার গেল, আমি আরেকজনকে ডেকে নিচ্ছি। কই হেল্প সাপোর্ট, হ্যাঁ শারাফ বলেছেন আমার গিগ চেক করে দিয়েন স্যার। আমি একটু এগুলাকে বলি, আমার একটা কাজটা একটু দেখবেন। আমজাদ ফ্রম কুমিল্লা। আচ্ছা, আমি বাইরে রিকোয়েস্ট গুলো আগে দেখি, কাজ যারা পাইছেন তাদেরটা আমি একটু পরে দেখতেছি। হ্যাঁ, তারপর হচ্ছে লুৎফুন নাহার, একটা বাইরের রিকোয়েস্ট আসছে, একটু দেখবেন প্লিজ। ওকে, আসেন লুৎফুন নাহার। স্ক্রিনে আসেন মিস লুৎফুন নাহার। কই আপনি স্ক্রিন শেয়ার করেন, নিচে একটা শেয়ার বাটন পাবেন, জাস্ট শেয়ার থেকে আবার শেয়ার। প্রশান্ত আপনি 3 পর্যন্ত করেন, আপনি 10 পর্যন্ত করেন। না মুখে বলেন, আপনাকে মাইক অন করছি। 1 2 3। কারণ লুৎফুন নাহারকে ডাকেন। লুৎফুন নাহার, লুৎফুন্না আপু কোথায় আপনি? স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ 3 বলছেন, তারপর বলেন। 4 5 6 7 8 9। একটু রাখেন। 9.1 9.1 9.2 9.2 আসছে। থাক, ওকে। লুৎফুন নাহার, আমি মাইক অন করি। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। বলেন, আসতে দেরি হয়েছে কেন? স্যার বুঝতে পারছিলাম না, এই জন্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে দেখুন, আপনার একটা বায়ার রিকোয়েস্ট আসছে আজকে সেপ্টেম্বর 19, 2019। ঠিক আছে, বায়ার বলছে হাই, মাই নেম ইজ জর্জিয়া, মাই নেম ইজ
জর্জিয়া ফ্রম বিএসএম। এখন বিএসএম জিনিসটা কি? জর্জিয়া তার নাম, ঠিক আছে বুঝলাম। ফ্রম বিএসএম, বিএসএম জিনিসটা কি আমরা এখনো বুঝতে পারতেছি না, আমাদের বুঝার কথাও না, তাই না? হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি আরো কয়েক মিনিট বলি। প্রশান্তকে মাইক অন করি। প্রশান্ত যদি 9.1 না বলতো তাহলে তো আপনি আর আসতে পারতেন না আজকে। জি স্যার, শুনতে পাচ্ছি, ক্লিয়ার শুনতে ঠিক পাচ্ছি। আছে, ঠিক আছে। তাহলে এখানে বায়ার বলেছে হাই মাই নেম ইজ জর্জিয়া ফ্রম বিএসএম। আচ্ছা, বিএসএম কোন একটা দেশের নাম হবে বা কোন একটা এলাকার নাম হবে। উই আর ওয়ান অফ দ্য ইউকেস টপ ড্রাইভিং স্কুলস। আমরা ইউকে মানে ইংল্যান্ডের, ইউনাইটেড কিংডমের কি টপ একটা ড্রাইভিং স্কুল, ভালো কথা। and we are interested in trailing you to create one of our local landing pages, and we are interested, আমরা আগ্রহী, in trialing আপনাকে ট্রায়াল দেওয়ার জন্য, ওকে, ট্রায়ালিং ইউ টু ক্রিয়েট ওয়ান অফ আওয়ার লোকাল ল্যান্ডিং পেজেস, মানে আপনাকে তারা ট্রায়াল দিতে চাই কি জন্য, একটা মানে আপনাকে পরীক্ষামূলকভাবে কি নিয়োগ দিতে চাই কি করার জন্য, তাদের একটা ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য। ল্যান্ডিং পেজ মানে একটা ওয়েবসাইট, ওকে। উই আর লুকিং টু ক্রিয়েট এ ইউনিক পেজেস, আমরা তৈরি করতে চাই একটা ইউনিক পেজ মানে একটা ইউনিক ওয়েবসাইট ফর আওয়ার বিজনেস, আমাদের বিজনেসের জন্য। ফোকাসিং ফার্স্ট অন দ্য মেজর সিটিস, ওকে, যেটা সবচেয়ে মেজর সিটিগুলোকে ফোকাস করবে ইন ইউকে, লাইক লন্ডন, তারপর হচ্ছে উত্তরটা আমার মুখে আসতেছে না, হ্যাঁ, বার্মিংহাম, ওকে, অ্যান্ড এডিনবার্গ। ইউকের বড় কয়েকটা শহর হলো কি লন্ডন, বার্মিংহাম এবং এডিনবার্গ। আওয়ার কি পারপাস ইজ ফর SEO, local search ranking, and high quality page content which is informative to the reader. আমি একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, সেই ওয়েবসাইটটাকে আমি গুগলে সার্চে আনতে চাই এবং সেই ওয়েবসাইটের মধ্যে আমি অনেক ভালো মানের কন্টেন্ট অ্যাড করতে চাই, ওকে। আওয়ার অডিয়েন্স ইজ পিপলস looking to book driving lessons, and word count could be anything from 450 to 200 word depending on the location. Our audience is pupils. আমাদের অডিয়েন্স হলো কারা? পিপলস মূলত স্টুডেন্টকে বোঝানো হয়। পিপলস লুকিং টু বুক ড্রাইভিং। আচ্ছা, তাদের স্টুডেন্টরা মানে যারা ড্রাইভিং স্কুলের স্টুডেন্ট তাদের জন্য কি, তারা যেন ভালোভাবে দেখতে পারে, তারাই হলো অডিয়েন্স মানে ড্রাইভিং স্কুলের স্টুডেন্টরা। অ্যান্ড ওয়ার্ড কাউন্ট could be anything from, মানে আপনাকে যে আর্টিকেলগুলো লিখতে হবে সেগুলো 450 থেকে 1200 ওয়ার্ডের মধ্যে। লুকিং ফর সেলার্স টু প্রোভাইড মি উইথ অ্যান ওভারভিউ অন হোয়াট ইউ could offer, okay, including price and time frame. I can then send over a best in the class template you can work from. মোটামুটি কি সবার কাছে সবাই বুঝতে পারছেন? কাজটা হচ্ছে একটা ওয়েবসাইট তৈরির কাজ, ওকে। বায়ার একটা ওয়েবসাইট তৈরি করতে চাই। বায়ার হলো তার একটা ড্রাইভিং স্কুল, সেই ড্রাইভিং স্কুলটা হলো কোথায়? ইংল্যান্ডের টপ একটা ড্রাইভিং স্কুল। ওই ড্রাইভিং স্কুলে কি কাজ হয়? মানুষ ড্রাইভিং শিখে, ওকে। তো তার শাখাটা, তার কার্যক্রম কোথায় আছে? পুরা লন্ডনেই আছে। তো সে মূলত কাজ করতে চাই ইউকের, ইউনাইটেড কিংডমের কোথায়? চলে গেল তো, আপনি আছেন? প্রশান্ত আপনি আছেন? স্যার আছি। আমার কথা কি এতক্ষণ কি শোনা গেছিল? জি স্যার, শোনা যাচ্ছে আপনার কথা। আচ্ছা, তাহলে বায়ার আমরা যতটুকু বুঝলাম যে বায়ার হচ্ছে একটা কি স্কুল, কি স্কুল? ড্রাইভিং স্কুল, হ্যাঁ। এবং সে ড্রাইভিং শিক্ষা দেয় এবং এটা কোথায়? ইউনাইটেড কিংডমের কয়েকটা বড় শহরে তার কার্যক্রম আছে। এখন সে চাচ্ছে এমন একটা ওয়েবসাইট তৈরি করতে যে ওয়েবসাইটে খুব ভালো কন্টেন্ট থাকবে, যে ওয়েবসাইটের মাধ্যমে তার প্রচুর স্টুডেন্ট ভর্তি হবে এবং যে ওয়েবসাইটের মধ্যে কি যে শহরগুলোতে সে মূলত দেখাতে চায় যে ওয়েবসাইটের মাধ্যমে লন্ডন, বার্মিংহাম এবং এডিনবার্গ ওই শহরে, তাই না? তাদের মূল লক্ষ্য হলো আচ্ছা ওয়েবসাইটটা তৈরি করতে হবে
ওয়েবসাইট তৈরি করার সময় খুব ভালো মানের কন্টেন্ট, ভালো মানের পেজ তৈরি করতে হবে। ভালো মানের কন্টেন্ট পেজ তৈরি করার পর সেই ওয়েবসাইটটা যেন গুগল সার্চে র্যাঙ্কিং এ প্রথম হয় সেটাও দেখতে হবে, ঠিক আছে? এবং সবকিছু মিলে টোটাল কি একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। এখন আপনাকে বলছে প্রাইস দিতে, যে আপনি কিরকম সাইট তৈরি করতে পারবেন কিনা, এরকম সাইট তৈরি করতে পারবেন কিনা, পাশাপাশি আপনার প্রাইসটা কেমন হবে, এই সবকিছু নিয়ে কি করতে আপনাকে একটা প্রাইস দিতে, এবং দিলে সে আপনাকে কি করবে। ওকে, আচ্ছা এখন আমরা বুঝলাম। বুঝার পর আমরা এটা বুঝলাম যে এটা আমাদের কি এই মুহূর্তে এটা আমাদের করার কাজ না, এটা হলো এটা কাজ হলো অনেক পরে। এই কাজটা আপনি করতে পারবেন কমপক্ষে 6 মাস পরে, যখন আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন। ওয়ার্ডপ্রেস, HTML, জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, PHP, এই সবগুলো যখন আপনি শিখবেন, টোটাল ওয়েব ডেভেলপমেন্ট যখন শিখবেন, তখন আপনি এই ধরনের কাজ করতে পারবেন। এখন কোনোভাবেই কি এই কাজটা করা যাবে না, এই কাজটা আমাদের কি আপাতত এই কাজটাকে আপনি করতে পারবেন না, নতুন একজন স্টুডেন্ট এই কাজটা করতে পারবে না। ওকে, তো এখন কি করবেন, এখন আপনি বায়ারকে যে সেন্ড অফারে ক্লিক করে দেখেন, এই যে ডান পাশে আছে সেন্ড অফার, আমাকে মাউস দেন। তাহলে যাই হোক, সেন্ড অফারে ক্লিক করে, এখন তো সেন্ড অফারে ক্লিক করার দরকার নেই, কোনো কিছু করার দরকার নাই, এটা যেরকম আছে সেরকম থাক, এটা ঘুমিয়ে থাকবে। আপনি যখনই বুঝতে পারছেন যে এই কাজটা আপনার জন্য না, ঠিক আছে, তখন আর কি তাকে ঘাটানোর দরকার নেই। এই কাজের বাজেট কিন্তু $118। আপনারা কি দেখতে পাচ্ছেন? প্রশান্তর মাইকটা বারবার অফ হয়ে যাচ্ছে কেন? জি স্যার, দেখতে পাচ্ছি। কত ডলার? এই কাজের ভ্যালু হচ্ছে $118। $118। হ্যাঁ, ডান পাশে আমরা দেখতে পাচ্ছি $118 ভ্যালু। তার মানে বাইরে একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছে, তার ভ্যালু হচ্ছে $118। এখন এই সাইটটা তৈরি করতে পারবেন আপনি এই মুহূর্তে কি এবল না, কখন হবেন? কমপক্ষে 6 মাস পরে, যখন আমরা HTML, CSS এগুলো শিখবো। এগুলো শিখার পরে করবেন। সুতরাং এই মুহূর্তে কি এই কাজটা আপনি করতে পারবেন না, যেহেতু এই মুহূর্তে করতে পারতেছেন না, আপনি তাকে কি কোনো রিপ্লাই করার দরকার নেই, কিছুই করার দরকার নেই, ব্যাস একটু থাকবে, স্কিপ করে যাব, স্কিপ করে যাবেন, শেষ না? মানে বিষয়টা আপনি দেখছেন, আমরা দেখি নেই, আমরা কোনো কিছু দেখছি না স্যার, দেখি নেই, কোনো কিছু দেখি নেই। লুৎফুন নাহার কোনো কিছু দেখছেন? মাইকটা অন করি, ওর ইন্টারনেটটা স্লো তো। অনুপম রয় কোনো কিছু দেখছেন? না স্যার। গুড, আরেকজনকে জিজ্ঞেস করি। মোহাম্মদ হাসানুজ্জামান কোনো কিছু দেখছেন? ইশারা দিয়ে বলেন, হাত দেখাই বলেন। না। ওকে, ভেরি গুড, ভেরি গুড। তাহলে লুৎফুন নাহারও কোনো কিছু দেখে নাই, ঠিক আছে? লুৎফুন নাহার, আপনার মাইকটা আমি অন করতে পারতেছেন আপনার নেটের স্লোর কারণে। লুৎফুন নাহার, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। বলেন, কিছু দেখছেন? না স্যার। কোনো অফার আসছে? ধরে নেন যে আসে নাই, ঠিক আছে, ব্যাস, আর কোনো দরকার নাই। ওকে, আপনি অলরেডি একটা সেন্ড অফার করছেন, তাহলে আশা করি বিষয়টা বোঝা গেল, যেটা আমাদের ট্র্যাকের বাইরে, ঠিক আছে, যে কাজটা আমরা করবো না, যে কাজটা আমাদের জন্য না, সেই কাজটা আমরা টোটালি কোনো রিপ্লাই দেবো না, সেই কাজটা আমরা দেখিই নাই, শেষ। আচ্ছা, আমরা তাহলে দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে কিভাবে রিপ্লাই করতে হবে, একটা হচ্ছে কি যেটা ট্র্যাকের বাইরে সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করবো, কিভাবে কি করবো। তার মানে আমরা বুঝলাম যে সবগুলো কাজে রিপ্লাই করা যাবে না, যেটা ভালোভাবে বুঝি সেটা রিপ্লাই করতে হবে। ওকে, আর যেটা আমি কাজটা বুঝি না বা কাজটা আমার জন্য না, এই মুহূর্তে আমি কাজটা করতে এবল না, সেটা আমি দেখি নাই, শেষ। আচ্ছা, মঞ্জুরুল বলেছেন দিনাজপুর থেকে। মঞ্জুরুলের কাজটা একটু চেক করে দিবেন। মঞ্জুরুল, আমি এখন এটা করতেছি, তো আমি আপনার এটা অ্যাড করে রাখি, আমি একটু পরে আসবো আপনার কাছে। লুৎফুন নাহারকে দেখলাম, আমজাদ কুমিল্লা, আমজাদের একটা কাজ আসছে, আমরা দ্বিতীয় সেশন আমরা এগুলো নিয়ে আলোচনা করবো, কাজ নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, যারা কাজ পেয়েছেন তাদেরটা আমি একটু পরে দেখতেছি, আমি আপাতত বাইরে রিকোয়েস্ট করে দেখি। তুষার চিরগং থেকে, গুগল থেকে কি ফটো নেওয়া যাবে আমার ওয়েবসাইটের জন্য? আচ্ছা, আমি বাইরে রিকোয়েস্ট গুলো আগে দেখি। স্যার, বাইরে রিকোয়েস্ট দেখবেন। নাজমুল, হ্যাঁ, আমার সাথে এখন যুক্ত হবেন নাজমুল। হ্যাঁ নাজমুল, আপনি স্ক্রিন শেয়ার করেন। নাজমুল ফ্রম চাঁদপুর। ওকে, নাজমুল, নাজমুল আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। বাবা ভাই কই নাজমুল, জি স্যার, শুনতেছি। আপনার এখানে সাউন্ড হচ্ছে কেন?
না আমার এখানে স্যার কোনো সাউন্ড নাই তো স্যার। আপনি আমাকে প্রথমে বলেন যে চাঁদপুরের নাম চাঁদপুর কেন? স্যার আসলে আমি চাঁদপুরের না, আমার দেশের বাড়ি নোয়াখালীতে, আমি এখানে যে আপনি চাঁদপুরে আছেন না এখন? জি হ্যাঁ স্যার এখন চাঁদপুর। আমাকে এটা বলেন তাহলে চাঁদপুরের নাম চাঁদপুর কেন? ওটা কি চাঁদের খুব কাছাকাছি? না স্যার ওটা বলতে পারতেছি হুম, না স্যার, ওটা বলতে পারতেছি না স্যার। আচ্ছা এটা জেনে নেবেন, ঠিক আছে? ঠিক আছে এটা আমাকে কালকে বলবেন। আচ্ছা এখন আপনার আমি দেখতে পাচ্ছি বায়ারের রিকোয়েস্ট, বায়ার রিপ্লাই দুইটা, তাই না? জি স্যার এটা একটু আগে আসছে স্যার। এখন বলেন আপনি কোনটা আপনার পছন্দ সেটা বলেন। ইনস্টাগ্রাম যেটা প্রথমটা স্যার, প্রথমটা স্যার। আপনি এগুলো পড়ছেন? জি স্যার পড়ছি স্যার। আচ্ছা এখানে প্রথমটা হলো লুকিং ইনস্টাগ্রাম স্টাফস ফর পোস্টিং 5 পেজেস ডেইলি, 2 পোস্ট, 250 ফলো আনফলো অন ইচ পেজ, $50 ফর 5 পেজ লং টার্ম। মানে বায়ার হলো খুব কম কথা বলে, বুঝতে পারছেন? বায়ার মনে করেন এই বায়ার যদি কোনো একটা রেস্টুরেন্টে যায়, রেস্টুরেন্টে বলবে কি, মনে করেন আমরা যখন রেস্টুরেন্টে যাই আমরা বলি যে আমার জন্য রাইস নিয়ে আসো, হ্যাঁ চিকেন নিয়ে আসো, ভালো ভালো দেখে কি এই ইয়া নিয়ে আসো, হ্যাঁ ডেজার্ট নিয়ে আসো, তারপর চিকেনের কি লেগ পিস নিয়ে আসবা, এভাবে আমরা অনেক বুঝিয়ে বলি, ঠিক আছে? কিন্তু এই বায়ার যখন রেস্টুরেন্টে যাবে সে শুধু রেস্টুরেন্টে কি বলবে, রাইস, চিকেন, বিফ, সার্ভ কুইক। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ স্যার খুব কম কথা বলে। এখন এই কম কথা বললে আমাদেরকে এভাবে কি বুঝে নিতে হবে, একটু কষ্ট করে আমরা একটু বুঝে নিই। বাইরে বলছে কি লুকিং ফর ইনস্টাগ্রাম স্টাফস, ওকে? জি স্যার সে একজন ইনস্টাগ্রামের জন্য স্টাফ করতেছে ফর পোস্টিং 5 পেজেস ডেইলি। কি করতে হবে? ইনস্টাগ্রামে 5টা পোস্টিং করতে হবে দৈনিক। এটুকু বোঝা গেল সবাই? হ্যাঁ এবার কি করতেছে, ইনস্টাগ্রামের জন্য একজন লোক করতেছে, তাই না? ঠিক কিনা? হ্যাঁ ঠিক স্যার। ইনস্টাগ্রামের জন্য একজন লোক করতেছে, ওকে? লোকটা কি করবে, পোস্টিং 5 পেজেস ডেইলি। ওই লোকটা 5টা পেজ ডেইলি পোস্টিং করবে, তাই না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি ইনস্টাগ্রামে ডেইলি 5টা পোস্ট করবে, 5 পেজেস ডেইলি, ও যা 5টা পেজের মধ্যে পোস্ট করবে ডেইলি 2 পোস্ট, হ্যাঁ তার মানে টোটাল পোস্ট হলো 10টা। মানে ওর 5টা পেজ আছে ইনস্টাগ্রামে, একটা পেজের মধ্যে 2টা করে পোস্ট করতে হবে এবং টোটাল পোস্ট কয়টা, 10টা পোস্ট করতে হবে, তাই না? তারপর 250 ফলো আনফলো অন ইচ পেজ, ঠিক আছে? ডেইলি 2 পোস্ট, 250 ফলো আনফলো, ওকে? 250টা ফলো করতে হবে, আনফলো করতে হবে অন ইচ পেজ, $50 5 পেজ, $50 দিবে 5টা পেজে কাজ করার জন্য এবং কি লং টার্মে কাজ করতে হবে, তাই না? মনে হয়। যাও এখন আমরা যতটুকু বুঝতেছি বায়ার অতি সংক্ষিপ্ত বুঝার কারণে আমরা অনেকটুকু কি কিছু বুঝতে পারতেছি, কিছু বুঝতে পারতেছি না। আর এটা বোঝানোর দায়িত্ব হচ্ছে বায়ারের। সাউন্ড কোথায় হচ্ছে? আচ্ছা এটুকু ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এখন আমরা কিছু বুঝতে পারতেছি, কিছু বুঝতে পারতেছি না। যতটুকু বুঝতে পারছি এটুকুর উপর কি বায়ারকে রিপ্লাই করা যাবে? আমি রিপ্লাইটা করে দিই। হ্যাঁ স্যার। হ্যাঁ করে দিই। তাহলে আমরা এখানে একটিভ অফার আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ডান পাশে আসলাম, সবাই এখানে একটা সেন্ড অফার নামে একটা বাটন আছে, একটু পাশে লম্বা করুন তো। ভিডিওর কারণে সবাই দেখতে পায় না তো সেজন্য, হ্যাঁ এভাবে করে আর একটু আনেন। হ্যাঁ সেন্ড অফার, সবাইকে দেখতে পাচ্ছেন সেন্ড অফার? তাহলে এই কাজটা হলো কি, তাকে ডেইলি 10টা করে পোস্ট করতে হবে এবং তার ডিউরেশন হলো 30 দিন এবং কি বাজেট হলো $50। ওকে, তাহলে $50 কাজ। তাহলে আমরা তাকে রিপ্লাই করি, জাস্ট রিপ্লাই করার জন্য ক্লিক অন সেন্ড অফার। আমি ক্লিক করলাম সেন্ড অফারে, সেন্ড অফারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে 2টা জিনিস আসছে, মানে আপনি যে 2টা গিগ ও যে 2টা গিগ পাবলিশ করছে কোন গিগের আন্ডারে আপনি কাজটা নেবেন এটা আপনার স্বাধীনতা। ওকে, ওই আমি ক্লিক করলাম সেন্ড অফার। আপনি ধরিয়ে না মাউস, এখানে আমি 2টা গিগ দেখতে পাচ্ছি। একটা হলো আই উইল প্রমোট বিজনেস মিলিয়নস অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড,
আই উইল বুকমার্ক সাবমিশনের একটা গিগ আর ফেসবুক প্রমোশনের একটা গিগ। এখানে ফেসবুক তো নামগন্ধ নাই, এখানে ফেসবুক কোথায়? আই উইল প্রমোট বিজনেস মিলিয়নস অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড, কার জন্য এটা? আমার স্যার ফেসবুক মার্কেটিং এর গিগ তৈরি করছেন, কিন্তু ফেসবুকের নামও নেই এখানে। স্যার ও ছিল তো স্যার এডিট করতে পারে আবার চেঞ্জ হয়ে গেছে মেবি। এটা দিয়ে নিন। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে নিচ্ছি, যেহেতু এটা ফেসবুক, এটা কি ইনস্টাগ্রামের কাজ, সোশ্যাল মিডিয়ার কাজ, এটা আমি কি এখান থেকে নিচ্ছি কাজটা। মানে আমার স্বাধীনতা, আমি ইচ্ছে হলে যে কোনো গিগ থেকে কাজটা নিতে পারি। আমি এই গিগটা সিলেক্ট করতেছি, আমার এই গিগ থেকে আমি কাজটা নেব, তাই না? তাহলে আমি ডেসক্রাইব অফার, আমি অফারটাকে বাইরে এখানে রিপ্লাই করি, ডিয়ার স্যার I am a Instagram marketer. I have a long-term training for Instagram promotion. ঠিক আছে, আমি একজন ইনস্টাগ্রাম মার্কেটার, আমার ইনস্টাগ্রাম মার্কেটিং এ লং টাইম কি ট্রেনিং আছে। হ্যাঁ, বিসাইডস আই হ্যাভ ইউজ এক্সপেরিয়েন্স। ঠিক আছে, আমার এক্সপেরিয়েন্স আছে, আমার কি ট্রেনিং আছে ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে। ওকে, ঠিক আছে, বুঝলাম। এরপর কি, আই আন্ডারস্ট্যান্ড ইউর requirement perfectly. Okay, I must post daily to your Instagram pages, है ना? Instagram pages according to your instruction. ঠিক আছে, আচ্ছা। তারপর আমার স্পেশালিটিটা বলি, আই ক্যান অ্যাট্রাক্ট, আমার মানে আপনার, হ্যাঁ, আই ক্যান আন্ডারস্ট্যান্ড কাস্টমার সাইকোলজি, আমি কাস্টমারের সাইকোলজি বুঝতে পারি, and influence to buy and influence them to buy any product. If you hire me, I can I provide you excellent job. ঠিক আছে, তাহলে আমরা যতটুকু বললাম ঠিক, ডিয়ার স্যার আই এম ইনস্টাগ্রাম মার্কেটার। ওকে, আমার লং টাইম ট্রেনিং আছে, প্লাস আমার হিউজ এক্সপিরিয়েন্স আছে, প্লাস কি আমি বুঝতে পারছি যে তোমার রিকোয়ারমেন্টটা বুঝতে পারছি। আই মাস্ট পোস্ট, আমি কি অবশ্যই তোমার ইনস্ট্রাকশন অনুযায়ী ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবো, যা বলো। তারপর এটা হলো আমার স্পেশালিটি, হ্যাঁ, আমি কাস্টমারের সাইকোলজি বুঝতে পারি, এবং সুতরাং তোমার এই জিনিসটা আমি কি আরো ভালোভাবে করতে পারবো, কাস্টমারকে আমি ইনফ্লুয়েন্স করতে পারি কোন একটা প্রোডাক্ট কেনার জন্য। ওকে, তো যদি তুমি আমাকে হায়ার করো, আমি তোমাকে এক্সেলেন্ট জব আমি কি দিতে পারবো। ওকে, আমি তাকে একটা রিপ্লাই লিখলাম, লেখার পর টোটাল, আচ্ছা, লেখার পর এখানে অফারটা করি, বাইরের অফারটা ছিল কত ডলার? $50, তাই না? তাহলে আমি হুবহু 50 লিখবো, 1 টাকা কমও না, 1 টাকা বেশিও না। ওকে, যদি আপনি কম লেখেন, বায়ার কি মনে করবে যে আপনি আসলে ভালো এমপ্লয়ি না। সে যেখানে 50 টাকা দেওয়ার জন্য রাজি, সেখানে আপনি তাকে 49 টাকা বলার কোনো দরকার নেই। সে 50 টাকা পহরে নিয়ে আপনাকে বলতেছে কি যে 50 টাকা দিয়ে করো, আপনি বরং বাড়াবেন, কখনো কমাবেন না। তাহলে টোটাল অ্যামাউন্ট কত দিলাম? $50। ডেলিভারি টাইম কদিন লাগবে? সে বলছে কদিন? 30 দিন, তাই না? সে যা বলছে আমি তাই দিই। এটা সে হয়তো ডেইলি বলছে $50 বা উইকলি $50, হ্যাঁ, সেটা কথাবার্তার মাধ্যমে পরে বুঝে যাবে, 30 দিনে দিই। হ্যাঁ, নাম্বার অফ রিভিশনটা দেবো আনলিমিটেড, সে যতবার কারেকশন করতে পারবে ততবার কারেকশন করবো।
আস্ক ফর গিগ রিকোয়ারমেন্টস। ওকে, গিগ রিকোয়ারমেন্টস থাকবে। ওকে, আশা করি সবকিছু ওকে। ওকে হওয়ার পর আমি সেন্ড অফার দিলাম, সাবমিট অফার। আশা করি সবাই অফার সাবমিট করতে পারবেন। ওকে, তাহলে আমি যে অফারটা সাবমিট করলাম সেটা কোথায় গেল? এই যে আমরা এখানে চলে আসলো সেন্ড অফারে। এই যে সেন্ড অফারে আমি যেটা লিখলাম সেটা এখানে দেখাচ্ছে না, আমি যেটা লিখলাম কি একটু আগে লিখলাম সেটা এখানে দেখাচ্ছে, আর বাইরের রিকোয়ারমেন্টটা কি এখানে দেখাচ্ছে। ওকে, আশা করি দুটো বিষয় ক্লিয়ার। আপনি যতগুলো অফার সেন্ড করবেন সবগুলো অফার কি এখানে থাকবে, ঠিক আছে, রেকর্ড হিসেবে। তাহলে আমরা প্রত্যেকটা জিনিস ভালোভাবে পড়বো, পরে বুঝবো, বুঝে ওই যে আরেকটা ছিল ওইটা চলে গেছে, একটিভ অফার আরেকটা ছিল ওইটা অলরেডি বায়ার হায়ার করে ফেলছে, আরেকটা ওইটা চলে গেছে। যা হোক, কিন্তু করার কিছু নাই। তাহলে আমরা কি একটা রিপ্লাই করলাম, এখন আমাদের রিপ্লাইটা বায়ার দেখবে, দেখার পর যদি বায়ার কোনো মেসেজ করে তখন আমরা মেসেজ পাবো এইখানে। আপনি রিকোয়েস্টটা রিপ্লাই করবেন, রিকোয়েস্ট করার পর যখন বায়ার যখন রিপ্লাই করবে সেই রিপ্লাইটা কোথায় থাকবে? মেসেজে থাকবে, মেসেজ থেকে ইনবক্সে। ওকে, আমরা এখানে কি বায়ারের মেসেজ থাকবে। এটা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। নেক্সট টাইম থেকে নিজে করতে পারবেন? হ্যাঁ স্যার, পারবো স্যার। আমরা এমনিতে প্রতিদিন স্যার অনেকগুলো বায়ার রিকোয়েস্ট আসে, আমি আসলে মনে করেন আপনি ইনস্টাগ্রাম কাহাকে বলে আপনি এখনো জানেন না, কাজ নেওয়ার আগ পর্যন্ত কি মানে ইনস্টাগ্রাম কাহাকে বলে মোটামুটি আপনি ভালোভাবে, এখন আমি যেভাবে বললাম ওইভাবে মানে বুঝতে পারবেন না আরো ভালোভাবে? মানে ইনস্টাগ্রাম দিয়ে আসলে কি হয়, ফেসবুকের সাথে ইনস্টাগ্রামের পার্থক্য কি? ইনস্টাগ্রামে এমন কি কাজ হয় যেটা ফেসবুকে হয় না, তাই না? আচ্ছা, আমরা সবকিছু বুঝতে পারবো একটু সার্চ করলেই। ঠিক আছে, নাজমুলের কাছে লাগলাম। সবুজ বলেছে, সবুজ ফ্রম ঢাকা। ডিয়ার স্যার, ইউনাইটেড স্টেটস এর একজন বায়ার নক করছে এবং আমি রিপ্লাই করতে পারতেছি না, একটু দেখবেন। আছেন সবুজ ফ্রম ঢাকা? সবুজ উপরে যান। কোনটা সবুজ? সবুজের মাইকটা অন করি। সবুজ কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আপনার বেস্ট ফ্রেন্ডের নাম কি লাল মিয়া? না স্যার, তেমন হ্যাঁ না স্যার। আচ্ছা ঠিক আছে, বলেন। স্যার এখানে একটা বায়ার রিকোয়েস্ট রিসেন্ট আসছে যে উনি ইমার্জেন্সি কাজ স্টার্ট করার জন্য আর কি ইয়ে করছে, একটু যদি একদম দেখেন। আমি একটু পড়ি। আই নিড এ সেলস অ্যাসিস্ট্যান্ট। দাঁড়ান, একটু মাইক্রোফোনের ডিস্টার্ব হচ্ছে, আমি একটু সবার মাইকটা ব্লক করে দিই। ওকে ওকে, কই সবুজ ওকে। সবুজ জি স্যার বলেন কোনটা? স্যার এই যে প্রথমে এই যে প্রথমটা। আচ্ছা আমি পড়ি, আমাকে মাউস আপনি বলে দেন। তাহলে দেখেন সবাই একটু দেখেন। বায়ার বলছে আই নিড এ সেলস অ্যাসিস্ট্যান্ট। আমার কি দরকার? একটু বড় করেন, স্ক্রিনটা বড় করেন। মাউসের বলটাকে ঘুরান, কন্ট্রোল চেপে ধরে। স্যার ঘোরাচ্ছে কিন্তু বড় হচ্ছে না। আচ্ছা থাক, আমি দেখাই। দেখেন, আই নিড এ সেলস অ্যাসিস্ট্যান্ট। আমার একটা সেলস অ্যাসিস্ট্যান্ট দরকার। হু ক্যান, হ্যাঁ হয়েছে। আই নিড এ সেলস অ্যাসিস্ট্যান্ট। আমার একজন সেলস অ্যাসিস্ট্যান্ট দরকার। হু ক্যান স্টার্ট ওয়ার্কিং নাও। যে এই মুহূর্তে কাজ স্টার্ট করতে পারবে। পারবেন আপনি এই মুহূর্তে কাজ স্টার্ট করতে? জি স্যার অবশ্যই। আচ্ছা ঠিক আছে। টু গেট গ্যারান্টেড সেলস। ওকে, মানে গ্যারান্টেড সেলস করতে হবে। and customers to my website. To get guaranteed sales and customers to my website. তার ওয়েবসাইটের জন্য, ওয়েবসাইটের সেলস এর জন্য তার একজন অ্যাসিস্ট্যান্ট দরকার, যে কি করতে পারবে এই মুহূর্তে থেকেই, মানে কি খুব দ্রুত সে কাজ স্টার্ট করতে পারবে, তাই না? জি জি। বাজেট হলো $5, প্রতিদিন মেবি সে $5 করে দিবে 20 দিনের কাজ, ঠিক আছে? জি স্যার। এখন আপনি কি বুঝতে পারছেন আমাকে আপনি বুঝাই বলেন। স্যার ওনার একজন সেলসের জন্য ওনার একজন সেলস অ্যাসিস্ট্যান্ট দরকার, আর উনি চাচ্ছেন যে ইনস্ট্যান্ট এই কাজটি যিনি শুরু করতে পারবে ওনার ওয়েবসাইটের বিক্রির জন্য।
কাস্টমারের সেলস ওনার ওয়েবসাইটে কাস্টমারের সেলস বিক্রির জন্য। বুঝিনি, আরেকবার বলেন। স্যার উনি বলছে আই নিড এ সেলার অ্যাসিস্ট্যান্ট, মানে ওনার একজন সেলার অ্যাসিস্ট্যান্ট দরকার, হু ক্যান স্টার্ট ওয়ার্কিং নাও, যে ব্যক্তিটা এখনই কাজটা শুরু করতে পারবে ইনস্ট্যান্ট, টু গেট জেনারেট সেলস এন্ড কাস্টমার্স টু মাই ওয়েবসাইট, ওনার ওয়েবসাইটে কাস্টমারের সেলস বিক্রির জন্য। এবার একটা বাস্তব একটা উদাহরণ দেন। বাস্তব একটা উদাহরণ স্যার, বাংলাদেশের যে কোনো কোম্পানি একটা एग्जांपल দেন। ধরলাম যে স্যার বিক্রয়.com এর একজন সেলার, ওনার একটা ওয়েবসাইট আছে। বিক্রয়.com এর হবে না, মনে করেন যে দারাজ.com, মানে একটা ই-কমার্স সাইট, হ্যাঁ, অথবা তার চেয়ে ভালো হচ্ছে আবুল ফ্যাশন হাউস। জি স্যার, আবুল ফ্যাশন হাউস। আবুল ফ্যাশন হাউসের আবুল আপনাকে হায়ার করবে, তাই না? আবুল ফ্যাশন হাউসের কি আছে? সে কাপড় চোপড় বিক্রি করে, সে অনলাইনে কাপড় চোপড় বিক্রি করে, তার একটা ওয়েবসাইট আছে, ফেসবুক পেজ আছে, তাই না? ওই আবুল ফ্যাশন হাউসের মালিক এখন এমন একজনকে চাচ্ছে যে কি করতে পারে, ওই তার সারাদিন তার ওয়েবসাইট নিয়ে থাকবে, সারাদিন তার ফেসবুক পেজ নিয়ে থাকবে, ওই ওয়েবসাইটের মধ্যে যারা অর্ডার করবে, তাই না, তাদেরকে কি তাদের সাথে কোঅপারেট করে তাদেরকে মালটা ডেলিভারি দিবে, তাদেরকে বুঝাবে, তারপর ওয়েবসাইটে যারা করবে প্লাস ফেসবুক পেজে যারা কাপড় চোপড় সম্পর্কে জানতে চাইবে তাদেরকে বুঝাবে, ঠিক আছে, বুঝাবে এবং তাদেরকে কি করবে, মালটা ডেলিভারি দিবে, তাদেরকে সাথে কথাবার্তা বলবে। আমি কি বুঝতে পারছি? মানে একটা হচ্ছে সেলসম্যান, তার দোকানের সেলসম্যান, সরাসরি দোকানে যারা থাকবে, কাস্টমার আসলে যারা বুঝাবে, সরাসরি দোকানের সেলসম্যান। আর একটা হলো অনলাইনের সেলসম্যান, তাই না? অনলাইনে বসে থাকবেন, কাস্টমার যদি কোনো প্রোডাক্টের প্রাইস জানতে চাই, প্রাইস জানাবেন, কাস্টমার যদি বলে, হ্যাঁ, মানে যা প্রশ্ন জিজ্ঞেস করবে নেওয়ার আগে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়া, কাস্টমারকে কনভিন্স করে কি করা, অনলাইনে সেলস করা, তাই না? তাহলে এটা হচ্ছে একজন কি দরকার, সেলস অ্যাসিস্ট্যান্ট দরকার, যে কি করতে সেলস করতে হেল্প করবে থ্রু অনলাইন, তাই না? এখন অনলাইনের মাধ্যমে যদি আপনি সেলস করেন, তাকে কি আপনার তার দেশে যাওয়ার কি দরকার আছে? আপনি আপনার নিজের ঘরে বসে মানুষের সাথে কথা বলতে পারবেন না? জি স্যার, অনেক ইজি হবে সেটা। দেন তাহলে আপনি রিপ্লাই করেন, রিপ্লাই বাটনে ক্লিক করেন স্যার। হ্যাঁ, এবার আমি জনগণকে, হ্যাঁ, রিপ্লাই বাটনে ক্লিক করার পর কোন গিগের আন্ডারে কাজ নেবেন? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগের আন্ডারে কাজ নেন, কারণ কাজটা হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সাথে বেশি মানানসই। হ্যাঁ, এবার আমি কয়েকজনকে বলি এখানে কি কি লেখা যায়, আপনারা সবাই মনে মনে প্রস্তুত হন, কি কি লেখা যায়। আমি কয়েকজনকে বলি, শিরিন, কৃষ্ণ কর্মকার, মেহেদি হাসান, মুরাদ, আরিফুল ইসলাম, নাইমকে আজকে প্রথমবার দেখতে পাচ্ছি। নাইম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? নাইম? জি স্যার, শুনতে পাচ্ছি। নাইম দেখি হাত দেখান তো, আপনি আসল নাইম কিনা? নাইম কই? হ্যালো। আচ্ছা, মৌসুমি একটু মিটি হাসতেছে, দেখে মৌসুমিকে বলি। মৌসুমি বলেন, এখানে কি করা যায়, কি কি লেখা যায়? লেখা যায় যে আমি কাজটা বুঝতে পারছি এবং আমি ওই কাজটা করতে রাজি আছি এবং আমি 100% পারবো কাজটা। কাজটা কি এভাবে বললো তো, এটা তো যে কোনো কাজের ক্ষেত্রে তো এটা বলা যায়। কাজটা লিখবো যে এইভাবে আমি বলি এই টাইপের যদি লেখা হয়, এটা বায়ার একটা অটো রিপ্লাই মনে করবে এবং এটাকে বায়ার ইগনোর করবে। আপনি যতটুকু কথা বলছেন, এটা তো পৃথিবীর যে কোনো কাজের ক্ষেত্রে এই রিপ্লাইটা করা যায়, তাই না? ফার্স্ট টাইম লিখতে হবে যে কাজটা কি, ওনার কাজটা। এখন আমি তাকে রিপ্লাই লিখবো, আপনি কি কি রিপ্লাই লিখবো তাকে বলেন। তার কাজটা কি ছিল একটু বুঝতে পারছেন? তার জন্য সেলস অ্যাসিস্ট্যান্ট দরকার, তার সেলস অ্যাসিস্ট্যান্ট লাগবে এবং যে কিনা এমন ভাবে কাজ করবে যে যাতে তার ওয়েবসাইটের যে এগুলো বিক্রি হয়। হ্যাঁ, আচ্ছা, আমি সবার উদ্দেশ্যে বলি, তাহলে আমাদেরকে স্পেসিফিক হতে হবে, তার কাজটা আসলে কি, তার কাজ নিয়ে আমাদেরকে বেশি বেশি কথা বলতে হবে। হ্যাঁ, তাহলে আমি প্রথমে লিখি, ডিয়ার স্যার, dear sir, I am a very good seller
very good sales assistant. Assistant. Okay. নিজের প্রশ্নটা একটু নিজেই করেন। I can নিজের প্রশ্নটা নিজে না করলে আর কে করবে বলেন? I can understand. Okay. I can understand customer psychology. Customer psychology and motivate to buy any product. তাই না? ঠিক আছে, আমি কাস্টমারের সাইকোলজি বুঝি এবং কি তাদেরকে মোটিভেট করতে পারি যে কোনো প্রোডাক্ট কেনার জন্য। ঠিক আছে না? এটুকু বায়ার আসলে কি চাচ্ছে? একজন ভালো সেলার চাচ্ছে, তাই না? ওকে, my English is good. So I can communicate with any buyer strongly. তাই না? আমার ইংলিশটা খুব ভালো, আমার ইংলিশ খুব ভালো, যার ফলে আমি যে কোনো ইংলিশের সাথে আমি কি বাইরের সাথে কমিউনিকেট করতে পারবো। আমাকে যেটা বুঝতে হবে যে আমি এই কাজের জন্য যোগ্য, কেন যোগ্য, সেই পয়েন্টগুলো আমাকে বলতে হবে। সেই পয়েন্টগুলো কি কি? আমি ইংলিশে ভালো, আমি যে কোনো বাইরের সাথে আমি কমিউনিকেট করতে পারবো। তারপর আমার কি আমি আমার সাইকোলজিক্যালি কাস্টমারকে আমি মোটিভেট করতে পারি এবং যে কোনো একটা প্রোডাক্ট কেনার ব্যাপারে উদ্বুদ্ধ করতে পারি, তাই না? তারপর সেলস অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য আর কি দরকার? এসইও দরকার, তাই না? প্রোডাক্ট ডেসক্রিপশন দরকার। হ্যাঁ, I can write very good product description, তাই না? আমি খুব ভালো প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে পারি, তাই না? জি স্যার। বানানটা ভুল আছে, শুদ্ধ করার দরকার নেই। বাইরে এত গুরুত্বপূর্ণ কেউ না আমাদের জন্য যে তাকে একেবারে কি একদম দাড়ি কমা ঠিক রেখে কথা বলতে হবে। আচ্ছা, I can write very good product description, আমি খুব ভালো প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে পারি। তারপরে কি করতে হবে? Okay, with images, with image and animation, ইমেজ, অ্যানিমেশন এবং টেক্সট দিয়ে আমি খুব ভালো প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে পারি। তাহলে একজন সেলস অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য এগুলো প্রয়োজন আছে কিনা? আপনি যদি অনলাইনে কোনো একটা কোম্পানির সেলস অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকেন, তাহলে আপনাকে প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে হবে, ওই প্রোডাক্টের জন্য আর্টিকেল লিখতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে, ছবি দিতে হবে, তাই না? তারপরে ভিডিও তৈরি করতে হবে, অনেক কিছু করতে হবে না? তারপর কাস্টমারকে মোটিভেট করতে হবে, ইংলিশ জানতে হবে। হ্যাঁ, তাহলে সেলস অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য সে কিছু বলে নাই, বাট আমরা সব কিছু বুঝে আমরা কি তার জন্য লিখতেছি যে সেলস অ্যাসিস্ট্যান্টের জন্য যা যা কোয়ালিটি থাকা দরকার সবকিছু আমরা লিখতেছি যে আমার কাছে সবকিছু আছে। ওকে, গুগল সেলস অন ওয়ার্কিং নাও টু গেট গ্যারান্টেড সেলস। হ্যাঁ, তারপর সেখানে একটা শব্দ ব্যবহার করছে গ্যারান্টেড সেলস। ওকে, গ্যারান্টি, সে গ্যারান্টি চাচ্ছে যে আসলে সেলস করতে পারবেন কিনা। ওকে, আপনি একটু এক চিমটি এখন কি দেন? কনফিডেন্স দেন। কনফিডেন্সে কতটুকু দিবেন? 100% স্যার। এক চিমটি। এক চিমটি ওরসেলানের মধ্যে এক চিমটি লবণ দেয় না? জি স্যার। এক চিমটি দিবেন, বেশি হলে অসুবিধা আছে। এক চিমটি লবণে স্যার অনেক বড় সমস্যার সমাধান। হ্যাঁ, রাইট। এখন এক চিমটি লবণের জায়গায় যদি 2 চিমটি লবণ দেন, কাজ হবে? না স্যার, এটা কাজ হবে না। হবে না। তাহলে I am confident I can give you confirm sales. Okay. Yes, sir. Okay. GUA হবে guaranteed.
ঠিক আছে না? waiting for proof ঠিক আছে না? waiting proof না ये proof ঠিক আছে? জি স্যার। তাহলে আমি মোটামুটি বললাম। আচ্ছা দাঁড়ান, খুব বেশি কেটে দিই। আমি সবাইকে শেখাচ্ছি আসলে কি লিখবো সেটা না, কিভাবে লিখবো, প্রসেসটা কি। ওকে, থ্যাংক ইউ দিয়ে দিলাম। তারপর এই কাজের জন্য আমি কত টাকা নেব? বায়ার কি বলছে কত টাকা? $5 স্যার। $5 ছিল তাই না? তাহলে আমি দিচ্ছি $5। $5 এত কনফিডেন্স $5 জন্য মাত্র পোষাবে? ফার্স্ট কাজ স্যার করি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হতে পারে ডেইলি $5। হ্যাঁ, জি স্যার, উনি 20 দিন সময় দিছে। হ্যাঁ, টাইমিং এ 20 দিন দিছে। 20 দিন, সমস্যা নেই। তার মানে এটা মেবি ডেইলি $5 করে সে দিবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, নাম্বার অফ রিভিশন এটা লাগবে না, রিভিশন হচ্ছে আনলিমিটেড। ওকে, রিভিশনটা টাচ না করলে হয়। তারপর যা আছে তা এগুলো আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। একটু পেজটাকে ছোট করেন, মাউসের বড় করেন। হ্যাঁ, সাবমিটে ক্লিক করেন, সাবমিট অফার ক্লিক করুন। স্যার আমি ক্লিক করব? হুম, বিসমিল্লাহ। এবার আপনি পড়েন। হ্যাঁ, সেন্ড অফারে যান। ও মাই গড, আপনি 29টা সেন্ড করে ফেলছেন। জি স্যার। কাজ পাচ্ছেন? এমনকি স্যার আমাকে কালকে থেকে একটা বায়ারের সঙ্গে কথা চলতেছে ইউনাইটেড স্টেটের, আমি সেটা দেখানোর জন্য মূলত আর কি মেসেজ করছিলাম। কাজ পাচ্ছেন কয়টা? কাজ স্যার একটা পাইনি, উনি স্যার কাজ দেওয়ার জন্য আমাকে কাস্টম অফার করতে বলছে, আমি কাস্টম অফারও করছিলাম। আপনি কই দিনে? এটা স্যার মেবি 1 মাস হয় নাই, তবে 1 মাসের মতো স্যার। 1 মাসের মধ্যে যদি 29টা হয় তাহলে সমস্যা নাই, এখন একদিনে দুইটা বেশি করা যাবে না, ঠিক আছে? স্যার আমার বায়ার রিকোয়েস্ট আসে অনেক স্যার, প্রায় 8টা 10। আমি একটা হাইয়েস্ট স্যার 2টা, এর বেশি সেন্ড করি না। সেন্ড করবেন এবং যথেষ্ট লজিক্যালি সেন্ড করতে হবে, ঠিক আছে? অবশ্যই স্যার। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আসলে বায়ার রিকোয়েস্ট আমরা কিভাবে করলাম এবং কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিলাম, ঠিক আছে? বায়ারের মনের কথাটা বুঝতে হবে, যে কথাটা সে বলছে সেটাও বুঝতে হবে, যে কথাটা তার মনের ভিতরে আছে সেটাও বুঝতে হবে। এখন মনের ভিতরে কথা আছে সেটা কেমনে আমি কি বুঝবো? মনে করেন কোনো বায়ার কি বললো যে কি এই মানে কি যে আমি নতুনদেরকে চাই যাদের কোনো অভিজ্ঞতা নাই, তার মানে কি বলেন তো স্যার? রাজু বলেন। মনে করেন কোন একটা বায়ার বললো যে আমি কি ফ্রেশারদেরকে চাই, মানে আমার একটা কাজ করাবো, এই কাজ আমি চাই যারা ফ্রেশার তারা আগে অ্যাপ্লাই করুক। এটার অর্থ কি? মানে এটা ইংরেজি, এটার মানে কি? মানে বায়ারের মনের কথাটা কি, যে কথাটা সে লিখতে পারতেছে না। খুব টেনশনে পড়ে গেছে রাজু। হ্যালো, হ্যাঁ ফ্রিল্যান্সার রাজু, আপনাকে বলতেছি। জি স্যার, কাইন্ডলি আবার বলবেন স্যার, আমি একটু কাজ করলাম তো। আচ্ছা ঠিক আছে, আপনি আচ্ছা জাহাঙ্গীর হোসেন বলেন। জাহাঙ্গীর হোসেন টেনশনে পড়ে গেছে। মাইক্রোফোন টেস্টিং করেন একবার। হ্যালো বলেন, শুনতে পাচ্ছি না তো। শুনতে পাচ্ছি না জাহাঙ্গীর। আচ্ছা, বরিশাল থেকে বলেন নরোত্তম বলেন। বলেন এটার মানে কি? মনে করেন বায়ার বললো
যে আমি একদম ফ্রেশারদের কাছে যাচ্ছি, একদম ফ্রেশাররা অ্যাপ্লাই করো। বাইরের মনের কথাটা কি? আচ্ছা, আমার মাইক থেকে ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, আমি মনের কথাটা আমি বলে দিই। মনের কথাটা হচ্ছে, ভাই আমি কিপটে মানুষ বা আমি গরিব মানুষ, আমি বেশি 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 বেতন দিতে পারবো না, ঠিক আছে? এখন বায়ার বলতেছে কি, যারা নতুন শুধু তারাই অ্যাপ্লাই করো, ঠিক আছে? যেটা পিছনের কথা, বাইরের মনের ভিতরে কথা কি? মনের মধ্যে কথা হলো যে কথাটা সে বলতে পারতেছে না পাবলিকলি, সেটা হচ্ছে ভাই আমি গরিব মানুষ, আমি বেশি টাকা বেতন দিতে পারবো না, বা আমি বেশি টাকা বেতন দিতে চাচ্ছি না। বাট আমি বেশি টাকা বেতন দিতে চাচ্ছি না, এটা সে স্পষ্টভাবে বলবে না। সে বলবে যারা নতুন তারা অ্যাপ্লাই করো। তার মানে নতুনরা টাকা কম নিবে, পুরাতনরা হলে টাকা বেশি নিবে, ঠিক আছে? অভিজ্ঞতা বেশি থাকলে টাকা বেশি নিবে, অভিজ্ঞতা কম থাকলে টাকা কম নিবে। তাহলে যে কথাটা বলে না, সেই কথাটা আপনাকে একটু ভালো করে বুঝতে হবে, বুঝে তার মনের ভিতরে কথা যেটা আছে সেটাই আসল কথা। সে যেটা লেখলো সেটা আসল কথা না, ওই আসল কথাটা আপনাকে বুঝতে হবে। আসল কথাটা বুঝে কি আপনাকে ইয়া করতে হবে, ঠিক আছে? মনে করেন কোন একটা ছেলে তার মাকে বলতেছে যে মা, তোমার তো খুব বেশি কষ্ট হয়, আমি তো তোমার কষ্ট সহ্য করতে পারতেছি না, সারাদিন তোমাকে অনেক কাজ করতে হয়, হ্যাঁ, এই করতে হয় সেই করতে হয়, আমার তো মনে হয় তোমার একজন কি অ্যাসিস্ট্যান্ট দরকার। মৌসুমী বলেন, এটার অর্থ কি? বলেন। বলবো না স্যার কিছু। আচ্ছা, কে বলতে পারবেন এটার অর্থ? হাসিব বলেন। আমি বলবো স্যার। হ্যাঁ বলেন। মানে ওই ছেলে বোঝাচ্ছে স্যার যে আমার বিয়ের বয়স হয়েছে, আমি বিয়ে করতে চাই। অ্যাকচুয়ালি কারেক্ট স্যার, ঠিক কথা বলছেন। তাহলে আমরা আশা করি একদম ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারছি যে আসলে মনের কথা একটা আর মুখে বলে একটা, ঠিক কিনা বলে? তাহলে বায়াররা এখন ছেলে তো এইভাবে তো আর বলতে পারে না, কিন্তু ছেলে এই জন্য কি, এই জন্য বায়াররা এসে অনেকগুলো কথা ওইভাবে বলতে পারে না। স্যার এত হাসলে দাঁত পড়ে যাবে। আমি কি বুঝতে পারছি সবাইকে? তাহলে আমাদেরকে কি বুঝতে হবে, বায়ার কি বলছে সেটা, নাকি বায়ার কোনটা মনের ভিতরে কথা আছে সেটা? মনের ভিতরে কি আছে সেটা। মনের ভিতরে কি আছে সেটা আমাদেরকে বুঝতে হবে। এবং যখন আপনি সেটা বুঝতে পারবেন তখন বায়ার আপনার কন্ট্রোলে, ঠিক আছে? তখন বায়ারকে আপনি যেমনি বলবেন বায়ার এমনি শুনবে। তাহলে আচ্ছা এটা তাহলে শেষ। আমি আরেকটা দেখবো বায়ার রিকোয়েস্ট। কতক্ষণ সময় আছে? আর আমাদের ট্রেন ছেড়ে দিব কখন? ও মাই গড, ট্রেন তো ছেড়ে দিবে, 11:52 হয়ে গেছে। আচ্ছা, আমি আজকে এখানে শেষ করি। আমরা আমি বলি শেষ করে দেন। আমি সবাইকে মিট করে দিই। জনগণ যদি খেপে যায় তো সমস্যা, জনগণকে সবসময় একটু শান্ত রাখতে হবে। হ্যাঁ, আমার কথা শুনেন। আমি এখন যে কথাগুলো বলতেছি জনগণকে শান্ত করার জন্য। কথা হলো, আজকে আমাদের তো সময় শেষ। হ্যাঁ, আজকে আমি এর চেয়ে বেশি ক্লাস লম্বা করাটা অনেকের জন্য বোরিং হবে। অলরেডি আমাদের উইকেট অনেক পড়ে গেছে। হ্যাঁ, তো আমরা প্রতিদিন কি এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করব। হ্যাঁ, প্রতিদিন আমরা কি বায়ার রিপ্লাই করব, প্রতিদিন আমরা করব। হ্যাঁ, যত করবেন তত শিখবেন। বলেন আজকের ক্লাস আমরা কিছু শিখতে পারছি কিনা? মুরাদ বলেন। জি স্যার, আজকের ক্লাসে অনেক কিছু শিখতে পারলাম। আমাদের কাজ শিখা যেরকম গুরুত্বপূর্ণ, কাজ শিখার চাইতে এটা কি কম গুরুত্বপূর্ণ? বা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করাটা এটা অনেক ইম্পর্টেন্ট স্যার, অনেক ইম্পর্টেন্ট। তার মানে কাজ শিখে নিয়ে যদি আপনি একটা ক্লাস করেন, হ্যাঁ, এই বায়ারের সাথে রিপ্লাই করাটা নিয়ে করতে হবে আপনাকে 10টা ক্লাস। ঠিক কিনা বলেন? স্যার আপনি একটু কথা বলতেন। বলেন। স্যার আমার তো বায়ার রিকোয়েস্ট আসতেছে গতকাল থেকে, অনেকগুলাই আসছে, বাট বেশিক্ষণ থাকে না স্যার। আমি একটা রিপ্লাই করছি নিজে থেকে, আপনাকে কোনো ডিটেইল। আচ্ছা ঠিক আছে, এখন আমি সবার উদ্দেশ্যে যেটা বলবো, যার রিকোয়েস্ট যা আসতেছে সবগুলো রিকোয়েস্ট থাকবে, কেউ রিপ্লাই করবেন না। জাস্ট থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি কনফিডেন্ট না হন যে আপনি পারবেন না। আপনি পারবেন। কনফিডেন্ট কখন হবেন বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করা নিয়ে? কনফিডেন্ট কখন হবেন? আপনি কমপক্ষে 10টা ক্লাস করেন। আমার বায়ার রিকোয়েস্ট রিপ্লাই নিয়ে আমার কি ধারাবাহিক ক্লাস হতে থাকবে, আপনি করেন, ঠিক আছে? ক্লাসগুলো করতে থাকেন, ঠিক আছে? আস্তে আস্তে আপনার মধ্যে সেই কনফিডেন্সটা আসবে দেখতে। ওকে, আমি আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। আর দাঁড়ান, আমি ক্লাসটা আগে এখানে শেষ করে দিই, তারপর যারা কাজ পাইছে আমি তাদেরকে দেখবো, এই ক্লাসে দেখবো খুব দ্রুত। আমি ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন। বাট আমি কিন্তু যাবো না, আমি আছি এবার। দাঁড়ান।